আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। বিষয়টি হলো দুনিয়ার শ্রেষ্ঠ নারী কাকে বলা হবে, কোন গুণের কারণে নারীকে শ্রেষ্ঠ বলা হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে এক একজন এক এক গুণের কথা বলছেন। এভাবে আলোচনা চলতে থাকলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহ রসুলের দরবারে দুনিয়ার শ্রেষ্ঠ নারী কে, এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কি বলবো দুনিয়ার শ্রেষ্ঠ নারী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ নারী হলো সেই নারী যে নারী পর পুরুষের দিকে তাকায় না এবং কোনো পুরুষও তার দিকে তাকাতে দেয় না। অর্থাৎ যে নারী নিজেও বেগানা পুরুষ থেকে হেফাজত থাকে এবং নিজের চোখ ও মনকে বেগানা পুরুষ থেকে হেফাজতে রাখে। একথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহ রসুল, আমার প্রিয়তমা স্ত্রী দুনিয়ার শ্রেষ্ঠ নারীর পরিচয় সম্পর্কে বলেছেন যে নারী নিজেও কোনো পর পুরুষকে দেখে না এবং কোনো পর পুরুষও তাকে দেখে না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তো আমার কলিজার টুকরা। হযরত ফাতেমার কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দ হয়েছিল। তাই আনন্দিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেছিলেন, সে তো আমার কলিজার টুকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য তার স্বামী জান্নাতের দরজা। হাদিসের রায় হলো যে স্ত্রী স্বামীর খুশির ওপর মারা যায় এবং সে ফরজ নামাজ সমূহ যথাযথভাবে আদায় করে থাকে, পর্দার প্রতি যত্নশীল, তার মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। হাদিস বিশারদগণ বলেছেন, স্বামীরা হলো স্ত্রীদের জন্য জান্নাতের দরজা। স্বামীর সন্তুষ্টি মানে দরজা খুলে যাওয়া, অসন্তুষ্টি মানে দরজা বন্ধ হয়ে যাওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি থাকলে স্ত্রীদের নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। প্রিয় বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে স্বামীর প্রতি স্ত্রীদের আচরণের গুরুত্ব বোঝানো হয়েছে। সুতরাং ভালো হোক বা মন্দ হোক, সুশ্রী হোক বা কুশ্রী হোক, খাটো হোক বা লম্বা হোক, স্ত্রী উচিত স্বামীর সেবিকা হয়ে থাকা, স্বামীর সেবা করা। এই সেবার কারণে আল্লাহ তাআলা তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। এজন্য স্বামীর সেবা করাটা নিজের জন্য পুরস্কার মনে করুন, এটাকে সৌভাগ্যের উপায় বলে বিবেচনা করুন। স্বামীকে খুশি রাখা স্ত্রীদের জন্য অতি সহজ বিষয়। নিষ্ঠাবান স্ত্রীর স্বামী তার প্রতি এমনিতেই সন্তুষ্ট থাকে। যে স্ত্রী স্বামীর কথা মেনে চলে, এমন নারীরা স্বামীর সোহাগিনী হয়। স্বামী তাদের বিশ্বাস করে, ভালোবাসে, তাদের প্রতি বিশেষ খেয়াল রাখে। অনেক বড় বড় অপরাধও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। মনে রাখবেন, বিনয় নম্রতার অনেক বড় গুণ। এটি অনেক বরকতময় একটি গুণ। তাই আমাদের বিনয় ও নম্রতাকে গ্রহণ করতে হবে। অহংকার ও হিংসা পরিত্যাগ করতে হবে। স্ত্রীর জন্য এমন কোনো কাজ করা উচিত না যার কারণে স্বামীর নজর থেকে পড়ে যায়, অর্থাৎ স্বামীর চোখের কাটা হয়ে না ওঠে। এটা সম্পদের সাথেও হতে পারে, আচরণের সাথেও হতে পারে। স্বামীর নজর থেকে পড়ে গেলে নারীর জন্য পৃথিবী হয়ে ওঠে জেলখানার মতো। স্বামী যদি নিজের না হয়, নিজের ভালোবাসার বন্ধনে আবদ্ধ না থাকে, তাহলে নারী জীবনের সার্থকতা কোথায়? নারীর জীবন তো স্বামীর সাথে অষ্টে পৃষ্ঠে বাঁধা।
স্বামীর স্থানটুকু আর কেউ অধিকার করতে পারে না। এজন্য সারা দুনিয়া একদিকে আর স্বামী অন্যদিকে। এমন কোনো কাজ বা আচরণ করবেন না যার কারণে স্বামীর নজর থেকে পড়ে যান। একবার বিশ্বাস ভেঙে গেলে যত কিছুই করুক পূর্বের অবস্থায় ফিরে আসে না। তাই স্ত্রীর উচিত স্বামীর মন মেজাজ বুঝে কাজ করা, যাতে সংসারে প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি হয়। স্বামীর সামনে স্ত্রীকে সত্যবাদী জীবনযাপন করাই উত্তম। স্বামীর কাছে স্ত্রী মিথ্যা বলার অভ্যাস করে ফেললে এর প্রভাব তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। মনে রাখবেন, কষ্ট স্বীকার করা অপদস্থ হওয়ার চেয়ে উত্তম। মানুষ দুর্বলতাগুলো ঢাকার জন্য যে প্রচেষ্টাটুকু করে, এর অর্ধেক প্রচেষ্টা যদি তারা তা দূর করার জন্য করত, তাহলে সে সারা জীবন সফল কাম হয়ে বেঁচে থাকতে পারত। প্রিয় বোনেরা, মহান রব্বুল আলামিন জন্মগতভাবেই নারীদের মাঝে সুন্দর কয়েকটি গুণ দিয়েছেন: আনুগত্য, ভালোবাসা ও মায়া মহাব্বত। নারীর মধ্যে জন্মগতভাবেই থাকে, এটা আল্লাহর দেওয়া কুদরতি গুণ। নারী জীবনে 3 ধরনের অবস্থা বিরাজ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদেরকে 3 ধরনের অবস্থার সম্মুখীন হতে হয়, যেমন পিতা, ভাই ও স্বামীর সাথে আনুগত্যের, মা বোন এবং অন্যদের সামনে ভালোবাসার, আর সন্তানদের সাথে মমতার। যেহেতু নারীর জীবনের 3টি দিক, এজন্য আল্লাহ তাআলা নারীদের মধ্যে এই 3 ধরনের প্রেরণা দিয়েছেন। তারা এতই অনুগতশীল হয় যে পিতার জীবদ্দশায় পিতার আনুগত্য করে, পিতা মারা যাওয়ার পর ভাইয়ের আনুগত্য করে, ভাই যদি বয়সে ছোটও হয় তবুও তার কথা মানে, অভিভাবক হিসেবে মানে। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে উত্তম নারীর 4টি গুণের কথা বলা হয়েছে। প্রথম গুণ, উত্তম কাজে যে নারী স্বামীকে সহযোগিতা করে, দ্বীনি কাজে স্বামীকে সহযোগিতা করে, সন্তানদের দ্বীনি পরিবেশে গড়ে তোলার এবং উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া, স্বামীর মেজাজ বুঝে তাকে ভালো পরামর্শ দেওয়া, দ্বীনি কাজে উৎসাহ দেওয়া। মনে রাখবেন, সৎ, চরিত্রবতী, উত্তম আদর্শের নারী একটি সংসারকে শান্তিময় উদ্যানে পরিণত করতে পারে। দ্বিতীয় গুণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নারীর দ্বিতীয় গুণ সম্পর্কে বলেছেন, যে স্ত্রীকে দেখলে স্বামীর অন্তর শীতল হয়ে যায়। মনে রাখবেন, সুন্দরী স্ত্রী দেখলে চোখ প্রশান্তি বোধ করে, আর সুন্দর চরিত্রের অধিকারী নারীকে দেখলে অন্তর শীতল হয়। স্ত্রীকে দেখলে অন্তর শীতল হয়। কত সুন্দরী নারী আছে, অতুলনীয় রূপ, কিন্তু চরিত্র ভালো না, আচরণ চলাফেরা দোষণীয়, স্বামীর সাথে মহব্বত নেই, সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। স্ত্রীর এত রূপ, এরপরও স্বামী তাকে 2 চোখে দেখতে পারে না। বলুন, এ রূপ লাবণ্য কি কাজের? এত রূপ থাকতেও স্বামীর অন্তর শীতল করতে পারল না, কি দাম আছে এই রূপের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাটি গভীরভাবে খেয়াল রাখুন। তিনি বলেছেন, উত্তম স্ত্রী গুণ হলো তাকে দেখলে অন্তর শীতল হয়, চোখের সাথে অন্তরও প্রশান্ত বোধ করে। যে নারী বেশি বেশি স্বামীর সেবা করবে, যে নারী অধিক বিশ্বস্ত, যে নারী কথা মান্য করে, যে সতী, খোদাভীরু, নেককার হবে এবং স্বামী তাকে দেখলেই আন্তরিকভাবে আনন্দিত হবে। তৃতীয় গুণ, আর রিজালু কওয়ামুন আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের ওপর কর্তা বানিয়েছেন, অর্থাৎ পুরুষ সংসারে নেতৃত্ব দিবে। সতী স্ত্রী সেই যে নিজেকে স্বামীর বিশ্বস্ত হিসেবে গড়ে তুলল, স্বামীকে বড় মনে করে সংসার করে। অনেক স্ত্রী আছে যারা শিক্ষা দীক্ষায় স্বামীর চেয়ে বড়, কিন্তু সব ক্ষেত্রেই স্ত্রী স্বামীকে অগ্রাধিকার দেয়, সমাজে স্বামীকে বড় করে দেখায়। এমন স্ত্রীকে আল্লাহ বড় বানিয়ে দিবেন। চতুর্থ গুণ, যে নিজের ইজ্জত আবরুর সংরক্ষণ করে। পুরুষরা যেমন ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবীর পথ ঘাট চষে বেড়ায়, আর নারীরা নিজের ঘরে থেকে ইজ্জত আবরু সংরক্ষণ করে। এটাও নারীদের জন্য জিহাদ। মোট কথা, সতী স্ত্রী তার ভালো কাজ দ্বারা সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আনে, দিনদারি আর খোদাভীরুতার দ্বারা সংসারকে জান্নাতি বাগানে পরিণত করে।
প্রিয় বোনেরা, আপনারা ভালো কাজের মাধ্যমে সংসারের পরিবেশ বদলে দিতে পারেন। স্বামী থেকে শুরু করে শ্বশুর, শাশুড়ি, ভাসুর সহ পরিবারের সকলের মন জয় করতে পারেন। এর জন্য প্রয়োজন সততা, বিশ্বস্ততা, বিনয় ও নম্রতা। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত শাস্তির মোকাবেলা করা সহজ, কিন্তু চরিত্রে মোকাবেলা করা কঠিন। তাই আগে চরিত্র সুন্দর করতে হবে। বুজুর্গানে দিন বলেন, আপনি যদি বাহ্যিক সৌন্দর্যে কারো চেয়ে কম হন, অন্তত চারিত্রিক সৌন্দর্যে তার চেয়ে এগিয়ে যান, কারণ এটা মানুষের আয়ত্তাধীন। কোনো এক কবি বলেন, বাহ্যিক সৌন্দর্যের কোনো মূল্য নেই, চরিত্র যদি কলুষিত হয়। সুন্দর চরিত্রের নূর চমকাবে, বাহ্যিকভাবে যদিও সে কালো হয়। চোখের ঝলক কতক্ষণের, অন্তর যদি তা গ্রহণ না করে, তাহলে এমন রূপের কি মূল্য? স্ত্রী যদি নিজের স্বভাব চরিত্রের কারণে, নিজের জিহ্বার তীব্রতার কারণে নিজেকে অযোগ্য করে তোলে, স্বামীর অন্তর থেকে ছিটকে পড়ে, তাহলে দোষ কার? অবশ্যই নিজের। এজন্য উপরের রূপ সৌন্দর্যকে বাদ দিয়ে চারিত্রিক সৌন্দর্যের দিকে নজর দিতে হবে। বাহ্যিক সৌন্দর্য থাকে মাত্র কয়েকদিন, আর চারিত্রিক সৌন্দর্য থাকে সারা জীবন। একটার দ্বারা চোখ জোড়ায়, আরেকটার দ্বারা জোড়ায় মন। কানজুল উম্মাল গ্রন্থে বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মারআতাল মুলকাতা আল বাযআতা মা যাওজিহা আল হিসানু আন গায়রিহি। আল্লাহ রব্বুল আলামিন সেই নারীদের ভালোবাসেন যারা তাদের স্বামীকে ভালোবাসে, স্বামীর সাথে আনন্দ ফুর্তিতে থাকে এবং অন্যান্য পুরুষ থেকে নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে। প্রিয় বোনেরা, এ হাদিসের ওপর আমল করলে আপনারা আল্লাহর প্রিয় বান্দি হতে পারবেন। দুনিয়ার কারো সাথে ভালোবাসার সম্পর্ক করলে কোনো ফায়দা নেই। ভালোবাসার মানুষের মৃত্যু হলে ভালোবাসা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারলে তা হবে চিরস্থায়ী, যার কোনো সমাপ্তি নেই। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা ভালোবাসা রাখেন সেই নারীর সাথে যে নারী স্বামীকে ভালোবাসে, যে স্বামীর সাথে আনন্দ ফুর্তিতে থাকে। আনন্দ ফুর্তি বলতে বোঝানো হয়েছে স্বামীর সাথে হাসি খুশি থাকা, তার কথার গুরুত্ব দেওয়া, সম্মানজনক আচরণ করা। এমন যেন না হয় যে সব সময় মুখ গুমরা করে থাকলো, স্বামীকে অবহেলা করলো, সব সময় চেহারায় রাগ ও বিরক্তির ছাপ লাগিয়ে রাখলো। স্ত্রী কথাগুলো যদি হয় ধারালো ছুরির মতো, এমন তিক্ত কথা মুখ থেকে বের হয় যা বিষের মতো, তাহলে নারী হিসেবে আপনি পুরোপুরি ব্যর্থ। জগতের মুসলিম নারীরা যদি মনে মনে এই অঙ্গীকার করে নেয় যে আজকের পর আমরা স্বামীর আনুগত্য করব, স্বামী স্ত্রী মিলে ভালোবাসার পথ বের করব, সংসারটিকে করে তুলব জান্নাতি বাগান, সেখানে শুধু ভালোবাসা থাকবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভালোবাসাপূর্ণ একটি সংসার জান্নাতের মতো। এতে আল্লাহর রহমত, বরকত থাকে, জীবন হয় আনন্দময়। এ আনন্দের কোনো সংজ্ঞা নেই। স্বামী যদি ভালোবাসে তাহলে তো পরম সৌভাগ্য, যদি ভালো নাও বাসে তাহলে সেবার দ্বারা, বিশ্বস্ততার দ্বারা এবং ভালো কাজের দ্বারা স্বামীর মন জয় করার চেষ্টা করবে। তাতেই আল্লাহ রব্বুল আলামিন সেই নারীকে জান্নাতি স্থান দেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এমন হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাদের বেশিরভাগকেই তাদের অকৃতজ্ঞতার কারণে জাহান্নামে যেতে দেখেছি। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তারা কি আল্লাহকে অস্বীকার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় এবং দয়ার কথা ভুলে যায়। এই হাদিসটি বুখারী শরীফে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় বোনেরা, আপনারা মুহাম্মাদি উম্মতের মা,
আপনারা স্বামীর অকৃতজ্ঞ কেন হবেন আর স্বামীর অকৃতজ্ঞতার কারণে জাহান্নামে নিজের ঠিকানা কেন বানাবেন? অতএব আপনারা আজ থেকে ওয়াদা করুন, আমরা স্বামীর আনুগত্য করব। এটাই আমার আধ্যাত্মিকতা, এটাই আল্লাহর প্রিয় হবার পথ। আমরা অন্তর দিয়ে স্বামীকে ভালোবাসব, স্বামীর মন জয় করার চেষ্টা করব। স্বামীর মন জয় করে তার সাথে আনন্দময় জীবন যাপন করব, নিজেকে তার সেবায় নিয়োজিত রাখব। সে অবস্থায় মারা যাব যে স্বামী আমার উপর সন্তুষ্ট, তাহলে জান্নাতে আমার জন্য 8টি দরজা খুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। গামেদিয়া অঞ্চলের অশিক্ষিত এক গ্রাম্য মহিলা, একবার সে মারাত্মক এক পাপে লিপ্ত হয়ে পড়ল। সে পাপ না কেউ দেখেছিল না কেউ শুনেছিল, কিন্তু পাপ করার পর তার হৃদয়ে একটি অস্থিরতা যাতনা ছিল, যা তাকে স্বস্তির নিঃশ্বাস গ্রহণ করতে দিত না। পানাহারে সে স্বাদ পেত না। খাবার খেতে বসলে তার মন বলতো, তুমি অপবিত্র, নাপাক। পানি পান করতে গেলে মন বলতো, তুমি অপবিত্র, নাপাক। তোমার কিসের পানাহার? তোমাকে প্রথমে পবিত্র হতে হবে, আর এই পাপের পবিত্রতা শাস্তি ছাড়া সম্ভব নয়। এরপর মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে হাজির হলো। সে আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করে দিন, আমার দ্বারা জিনা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মহিলা গর্ভবতী হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাচ্চার কি অপরাধ? তোমার সাথে তার কেন প্রাণনাশ হবে? যখন বাচ্চা প্রসব হবে তখন এসো। লক্ষ্য করুন, নিশ্চয়ই এ বাচ্চা প্রসব করতে তার কয়েক মাস সময় লেগেছে। এর মধ্যে কি সে পানাহার করেনি? স্বয়ং জীবন কি তার কাছে কিছু দাবি করেনি? পানাহারের স্বাদও তার মনে বাঁচার আগ্রহ জাগ্রত করেনি? তার মনে কি এই প্ররোচনা জাগ্রত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তার কাছে যাওয়ার ইচ্ছা ত্যাগ করো? কিন্তু আল্লাহর সে বান্দি দৃঢ় চিত্তে নবজাতক সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসে এবং আরজ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তান প্রসব থেকে অবসর হয়েছি, এখন আমার পবিত্রতায় কেন বিলম্ব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এখনো সময় হয়নি। এই বাচ্চাকে এখন দুধ পান করাও। যখন সে দুধ পান ছেড়ে দেবে তখন এসো। বাচ্চাকে নিয়ে মহিলা চলে এলো। এর মধ্যে 2টি বছর। নিশ্চয় জানেন 2 বছর সময় লাগে বাচ্চার দুধ ছাড়াতে। এই 2 বছর সে মহিলার জন্য কত বড় পরীক্ষা ছিল। মহিলাকে পাহারা দেওয়ার জন্য না ছিল কোনো পুলিশ, না ছিল কোনো গার্ড, না ছিল জামানত বা মুচলেকা। এর মধ্যে কত জল্পনা কল্পনা এসে তার মনে ভিড় করেছিল। নবজাতক শিশুর কচি মুখখানা দেখে হয়তোবা তার মনে বাঁচার আকাঙ্ক্ষা জেগেছিল, কিন্তু না। মহিলার ঐকান্তিক বিশ্বাস, সুদৃঢ় অবিচল ঈমান বলতো, বিশ্বজগতের স্রষ্টা প্রতিপালকের কাছে অবশ্যই যেতে হবে, সেখানকার শাস্তি বড়ই কঠিন। কেটে গেল 2 বছর। শিশুটি এখন দুগ্ধপান ছেড়ে শক্ত নরম খাবার খেতে শুরু করেছে। মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। শিশুটির হাতে রুটির একটা টুকরা। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিশু দুধ পান ছেড়ে দিয়েছে, সে এখন রুটি খাওয়ার উপযুক্ত হয়েছে, এখন আমার পবিত্রতায় কেন বিলম্ব হবে? অবশেষে আল্লাহর এই বান্দিটির সাজা কার্যকর করা হলো। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, এই মহিলা যে তওবা করেছে তার তওবা যদি সমগ্র মদিনাবাসীর ওপর ভাগ করে দেওয়া হয় তাহলে তা সকলের জন্য যথেষ্ট হবে। রাদিয়াল্লাহু আনহা। বলুন তো, কোন জিনিস তাকে বারবার নিজের পাপের শাস্তির জন্য তাড়িয়ে ফিরছিল? কোনো প্রকার হাত করা, জামানত, মুচলেকা ও
আইন প্রয়োগকারী সংস্থা ছাড়া তাকে নবীজির দরবারে তৃতীয়বার টেনে এনেছে এবং স্বেচ্ছায় সজ্ঞানে শাস্তি গ্রহণের জন্য পীড়াপিড়ি করিয়েছে। এ হল মজবুত সুদৃঢ় ঈমানী শক্তি। এক আনসারী মহিলা সাহাবী শুনতে পান উহুদ যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। সাথে সাথে মহিলা পাগলের মতো হয়ে বেরিয়ে পড়ে। তখন পর্দার বিধান আসেনি, পর্দার বিধান এসেছে ৫ম হিজরিতে, আর উহুদ যুদ্ধ সংঘটিত হয় ৩য় হিজরিতে। এ মহিলা উহুদের রণাঙ্গনে ছুটছেন আর বলছেন, আমার প্রিয় নবীর অবস্থা কি, আমার প্রিয় নবীর অবস্থা কি। এক ব্যক্তি বলল, তোমার স্বামী শহীদ হয়েছেন। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রসুলের খবর কি? লোকটি বলল, তোমার পুত্র শহীদ হয়ে গেছে। মহিলা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রসুলের খবর কি? লোকটি বলল, আপনার ভাইও শহীদ হয়েছেন। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রসুলের খবর কি? মহিলার স্বামী, পুত্র ও ভাই শহীদ হয়ে গেছে, এখন তার কেউ নেই, কিন্তু তার হৃদয়ে নবী প্রেম এতই প্রবল যে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। এরপর তাকে জানানো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন। মহিলা বললেন, নিজ চোখে না দেখা পর্যন্ত আমার চোখ শীতল হবে না। বলেই মহিলা উহুদ পানে ছুটতে আরম্ভ করেন। ময়দানে পৌঁছতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হলো। মহিলা নবীজির জামা জড়িয়ে ধরে বললেন, আপনি বেঁচে থেকে সমগ্র জগৎ শেষ হয়ে গেলেও আমার কোনো দুঃখ নেই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রং কালো, আর্থিকভাবে অসচ্ছল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ইবনে ওয়াহাবকে গিয়ে বলো তার মেয়ে আছে। ওমর ইবনে ওয়াহাব সাকফি, সুদর্শন পুরুষ, তার মেয়েও অত্যন্ত সুন্দরী। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রস্তাব নিয়ে গেলেন। ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি বিয়ে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার মেয়ের বিয়ের ব্যাপারে। ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার সুন্দরী মেয়েটাকে এর কাছে বিয়ে দেই কি করে? একে তো সাদ কালো, কুৎসিত, এরপর গরিব, এর ঘরে আমার মেয়ে সুখী হবে না। মেয়ের সুখ শান্তির কথা ভেবে তিনি না বলে দিলেন। এ কথা মেয়ে ঘরে বসে শুনতে পায়। তার পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন। মেয়েটি তার পিতাকে বলল, আব্বাজান, আপনি কি করেছেন? আল্লাহর রসুল প্রস্তাব পাঠালেন আর আপনি তা নাকচ করে দিলেন। যান আব্বাজান, আমাদের উপর আল্লাহর গজব আসার পূর্বেই এক্ষুনি গিয়ে হাঁ বলে আসুন। হোক সে কালো, গরিব, আল্লাহ রসুল যখন প্রস্তাব পাঠিয়েছেন তাতেই আমি রাজি। দেখুন বোনেরা, এ হলো মুসলমানের নবী প্রেমের নমুনা, আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাবোধ। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী আটা গুলে খামির তৈরি করলেন। যখন আগুন আনতে পাশের বাড়িতে যান, এই ফাঁকে এক ভিক্ষুক এসে হাঁক দেয়, আমাকে কিছু দান করুন। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পোশাকে শীর্ণ শরীরে লাঠিতে ভর করে দাঁড়ানো অসহায় ভিক্ষুকটাকে। বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠল অন্তরটা। তিনি আর দেরি করলেন না, সবগুলো আটার খামির ভিক্ষুককে দিয়ে দিলেন। অথচ তখন তার ঘরে এই আটাগুলোই ছিল স্বামী স্ত্রীর ক্ষুধা নিবারণের শেষ সম্বল। এখন খাওয়ার মতো আর কিছুই নেই। স্ত্রী আগুন নিয়ে ফিরে এসে দেখে আটা নেই। স্বামীকে জিজ্ঞেস করলেন, আটা গেল কোথায়? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক ভিক্ষুক এসেছিল, কিছু চাইল, তাই তাকে সবটুকু আটাই দিয়ে দিলাম। স্ত্রী ভীষণ অবাক হলো। এরপর বলল, আচ্ছা ভালো হয়েছে দিয়েছেন, সে ক্ষুধার্ত ছিল, তাই বলে সবটুকুই দিয়ে দিলেন? এক রুটি পরিমাণ আটা রেখে দিতেন, দুজনে ভাগ করে খেতাম। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকে দিয়েছি তিনি অনেক বড় লোক, বিপুল সম্পদের মালিক, তিনি যখন ফেরত দেবেন তখন অনেক দেবেন।
হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমান স্ত্রী খুশি মনে তা মেনে নেয়। কিছুক্ষণ পর দরজায় করাঘাত পড়ে। এগিয়ে গিয়ে দরজা খোলেন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এক আগন্তুক গোশতের পেয়ালা আর রুটির টুকরি নিয়ে দাঁড়িয়ে আছেন। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতের পেয়ালা আর রুটির টুকরিটা হাসি মুখে গ্রহণ করলেন। স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন। স্ত্রী তো অবাক, তার স্বামীর হাতে গোশতের পেয়ালা, মাথায় রুটির টুকরি। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখলে আমি বলেছিলাম না, যাকে দিয়েছি তিনি অনেক বড়লোক, বিপুল সম্পদের মালিক। দেখলে তিনি কত উদার ও দানশীল। আমরা দিয়েছি শুধু আটা, আর বিনিময়ে পেলাম রুটি আর গোশত। ফিরাউনের এক দাসী ছিল, সে কালেমা পড়ে গোপনে মুসলমান হয়েছিল, কিন্তু তা বেশি দিন গোপন থাকেনি। খবর ফিরাউনের কাছে পৌঁছল। ফিরাউন তাকে দরবারে তলব করল। দাসীর দুটি সন্তান ছিল, একটি দুগ্ধপোষ্য, অপরটি তার চেয়ে বড়। ফিরাউন রাগে ক্ষোভে ফেটে পড়ে বলল, এত বড় দুঃসাহস! আমার দাসী আমার খেয়ে পড়ে মুসার রবকে প্রভু হিসেবে গ্রহণ করল। ফিরাউন দাসীর জন্য নির্মম শাস্তির ব্যবস্থা করল। বড় একটি কড়াই আনা হলো, তাতে তেল ঢেলে আগুনে গরম করা হলো। প্রচণ্ড তাপে কড়াই ভর্তি তেল টক বক করতে থাকে। ফিরাউন দরবার বসে সভাসদদের সামনে দাসীকে বলল, তোর জন্য পথ দুটি। মুসার খোদাকে অস্বীকার করবি, নয়তো এই ফুটন্ত তেলে জ্বলে যাবি। আগে তোর সন্তান দুটিকে ফুটন্ত তেলে নিক্ষেপ করব, এরপর তোকেও। মুসার খোদাকে বাদ দিয়ে আমাকে মেনে নে, আমি তোর জীবনটাকে জান্নাতে পরিণত করে দেব। বল, তোর সিদ্ধান্ত কি? মহিলাটি বলল, আমার মাত্র দুটি সন্তান, যদি আরও সন্তান থাকতো আর তুমি যদি তাদের সব কটাকে এই ফুটন্ত তেলে নিক্ষেপ করতে, এরপরও আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণও নড়তাম না। তোমার যা করার করতে পারো, আমি যা করেছি বুঝে শুনে করেছি। মুসা আলাইহিস সালাম আমার নবী, আল্লাহ রব্বুল আলামিন আমার রব, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমি তোমাকে খোদা মানতে প্রস্তুত নই। এরপর ফিরাউন ক্ষোভে ফেটে পড়ল। মহিলার বড় সন্তানটিকে ফুটন্ত তেলে নিক্ষেপ করল। মুহূর্তের মধ্যে ছেলেটি মাছের ন্যায় ভাজা হয়ে গেল। এরপর দুধের শিশুটিকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করে সেও মুহূর্তের মধ্যে সিদ্ধ হয়ে গেল। তবু মহিলাটি একটু আহ ও করে নাই। দুটি সন্তান হারানোর বেদনা তাকে একটুও বিচলিত করে নাই। ঈমান থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হয় নাই। এরপর ফিরাউন মহিলাকে ধরে সেই ফুটন্ত তেলে নিক্ষেপ করে। মহিলা অটুট ঈমান নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করে যখন ঊর্ধ্বাকাশের দিকে যাচ্ছিলেন, তখন নিচ থেকে তিনি জান্নাতি সুঘ্রাণ পাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমি নাকে জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি। জিব্রাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, এই সুঘ্রাণ ফিরাউনের দাসীর কবর থেকে আসছে। একদিন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন। অতিশয় রূপসী এক দাসী তার নজরে পড়ে, সাথে এক খাদেম। মালিক বিন দিনার তার কাছে এগিয়ে গেলেন, ভালো করে দেখলেন রূপসী মহিলাকে, পছন্দ হয়ে গেল। দাসীকে বললেন, তোমাকে ক্রয় করতে চাই। ময়লা জরাজীর্ণ কাপড় চোপড় দেখে দাসী অবজ্ঞার হাসি হেসে বলল, তোমার মতো ফকির ক্রয় করবে আমাকে? মালিক বিন দিনার বললেন, হ্যাঁ, আমি তোমাকে ক্রয় করতে চাই। দাসী হেসে তার খাদেমকে বলল, লোকটিকে ধরে মনিবের কাছে নিয়ে চলো, আমার সাথে তামাশা করা মজাটা বুঝাবো আর দরবারে নিয়ে উপযুক্ত জবাব দেব। মালিক বিন দিনারকে দরবারে নিয়ে যায়। রাজকীয় দরবার, দাসীর মনিব সিংহাসনে উপবিষ্ট। দাসী বলল, জাহাপনা, আজ মজার এক ঘটনা ঘটেছে। কি ঘটনা? মনিব জানতে চাইল। দাসী বলল, এই ফকির বেশি লোকটা আমাকে ক্রয় করতে চায়। একথা শুনে সমস্ত দরবার হেসে ওঠে। এবার মনিব হেসে বললেন, আচ্ছা বলো তো ঘটনা কি? আসলে কি তুমি আমার এই দাসীকে ক্রয় করতে চাও? মালিক বিন দিনার বললেন, হ্যাঁ,
আমি দাসীকে ক্রয় করতে চাই। মনিব বললেন, তা দাম কত দেবে? মালিক বিন দিনার বললেন, এ তো অনেক সস্তার মাল, বড়জোর 2টি খেজুরের বিচি দিতে পারি। মূল্যের পরিমাণ শুনে গোটা দরবারে হাসি রোল উঠল। মনিব হেসে উঠে বললেন, মিয়া সাহেব, আপনি এসব কি বলছেন? মালিক বিন দিনার বললেন, দেখুন, এর অনেক ত্রুটি আছে, সে কারণে 2টি খেজুরের বিচির তুলনায় দাম ঠিকই আছে। মনিব বললেন, তা মিয়া সাহেব বলবেন কি সেই ত্রুটিগুলো? মালিক বিন দিনার বললেন, এই মহিলা যতই রূপসী হোক, সুগন্ধি ব্যবহার না করলে এর ঘামে ভেজা শরীর দুর্গন্ধ হয়ে যায়। প্রতিদিন দাঁত পরিষ্কার না করলে মুখের দুর্গন্ধে কাছে ঘেঁষা যায় না। মাথা না আঁচড়ালে মাথায় উকুন হয়ে যায়, আর সে উকুন তার মাথা থেকে আপনার মাথায় এসে পড়ে। আর 4টি বছর অতিক্রান্ত হলে মহিলা বৃদ্ধ হয়ে যাবে, প্রস্রাব পায়খানা করে চিন্তিত হয়, দুঃখ বেদনায় জর্জরিত হয়, রাগ ও ক্ষোভে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। নিজের কামনা চরিতার্থ করার লক্ষ্যে আপনাকে ভালোবাসে। এ ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। এরপর মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছেও একটি দাসী আছে, ক্রয় করবেন? মনিব জিজ্ঞেস করেন, সে কেমন? মালিক বিন দিনার বললেন, সে মাটির নয়, মেশক আম্বর ও কর্পূরের তৈরি। তার চেহারায় নূরের দ্যুতি চমকায়। তার আঙ্গুলের একটি অংশ যদি 7 তবক জমিনের ঘোর অন্ধকারে ঢু মারে, তাহলে এই অন্ধকার আলোতে পরিণত হবে। যদি তার একখানা হাত সূর্যকে দেখানো যায়, তাহলে তার সামনে সূর্য অস্তিত্বহীন হয়ে যাবে। সে যদি পৃথিবীতে থুথু ফেলে, তাহলে সব সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। যদি সে মৃত মানুষের সাথে কথা বলে, তাহলে মৃত মানুষ জীবিত হয়ে যাবে। যদি জীবিত মানুষ তাকে এক নজর দেখে, তাহলে তার কলিজা ফেটে যাবে। যদি সে তার ওড়নাটা মুহূর্তের জন্য পৃথিবীতে ছড়িয়ে দেয়, তাহলে সমগ্র জগৎ সুঘ্রাণে মৌ মৌ করবে। সে জাফরান ও মেশকের বাগানে বিচরণ করে এবং জান্নাতের একটি ফোয়ারা তাসনিমের পানি পান করে। তার ভালোবাসা নিঃস্বার্থ, বাস্তব, কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না। তার হায়েজ হয় না, নেফাস হয় না, প্রস্রাব পায়খানা করে না, বার্ধক্য তাকে স্পর্শ করে না, ঝগড়া করে না, সদা সন্তুষ্ট, চিরযুবতী, তার মৃত্যু নেই। এবার বলুন, আপনার দাসী দামি নাকি আমার দাসী দামি? মনিব বললেন, আপনি যার কথা বলছেন সেই তো দামি। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, বলবো তার দাম কত? মনিব বললেন, বলুন। মালিক বিন দিনার বললেন, তার দাম 2টি খেজুর বিচির চেয়েও সস্তা। মনিব বললেন, তাকে পেতে হলে কি করতে হবে? মালিক বিন দিনার বললেন, তার মূল্য হলো আপনি আল্লাহকে সন্তুষ্ট করার কাজে আত্মনিয়োগ করুন। সৃষ্টির ভাবনা ভুলে যান, স্রষ্টার সন্তুষ্টিকে জীবনের লক্ষ্য বানিয়ে নিন। গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন আপনি উঠে 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং নিজে যখন আহার করবেন, তখন গরিবদের কথা স্মরণ করুন। এ কয়টি কাজ করলে আমার দাসী আপনার হয়ে যাবে। দাসীর মনিব তাকে বললেন, দাসী, তুমি কি শুনেছ তিনি কি বলেছেন? দাসী বলল, হ্যাঁ শুনেছি। মনিব বললেন, আমি তোমাকে আল্লাহর নামে আজাদ করে দিলাম, আর আমার সমুদয় ধন সম্পদ, ধন দৌলত সদকা করে দিলাম। এরপর মনিব তার মহলের দরজার পর্দা কেটে তা দ্বারা পোশাক তৈরি করে তা পরিধান করলেন। গায়ে থাকা মূল্যবান পোশাকটিও দান করে দিলেন। দাসী বলল, আপনি যখন সব কিছু সদকা করে দিয়ে দরিদ্রতা অবলম্বন করলেন, আমিও আল্লাহর জন্য আপনার সঙ্গী হলাম। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তাদের দুজনের বিয়ে পড়িয়ে দিলেন। এরপর তারা দুজন সময়কার শ্রেষ্ঠ আবেদ হিসেবে খ্যাতি অর্জন করলেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি 3 মহাদেশের বাদশাহ ছিলেন। এরপরও তিনি নিজে গ্রহণ করেছিলেন দরিদ্রতাকে। তিনি খলিফা থাকা অবস্থায়ও তার ঘরে ঠিকমতো চুলা জ্বলত না। আর তার স্ত্রী হযরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহা ছিলেন আরেক খলিফার কন্যা। একদিন খলিফার ঘরে মোটা আটার রুটি তৈরি হলো। তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে খেতে বসেছেন। ঘরে রুটি দিয়ে খাওয়ার মতো তরকারি ছিল না। তখন তারা কাঁচা পেঁয়াজ দ্বারা রুটি খেলেন। দফতরি কাজ শেষে হযরত
ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ঘরে এলেন। দেখতে পান তার মেয়েরা মুখে কাপড় চেপে কথা বলছে। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? মুখে কাপড় চেপে কথা বলছো কেন? খাদেমা কাঁদতে শুরু করে বলল, আজ আপনার মেয়েরা কাঁচা পেঁয়াজ তারা রুটি খেয়েছে, এছাড়া ঘরে আর কিছুই ছিল না। আহ, ভাবতে পারেন কি 3 মহাদেশের বাদশাহর মেয়েরা তার স্ত্রী কত নির্মোহ জীবন কাটিয়েছেন। এ যুগে আমাদের দেশে দিনমজুরের মেয়েরাও এ খাদ্য খেতে রাজি হবে না, অথচ ইতিহাস বলছে মহাপ্রতাপশালী খলিফা হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কন্যা স্ত্রীরা হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী কন্যারা রুটি খেলেন কাঁচা পেঁয়াজ দ্বারা। একথা শুনে হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কাঁদতে শুরু করেন। কোনো বাবা মা চান না তাদের সন্তানেরা কষ্ট পাক। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি অশ্রু ভেজা কণ্ঠে কন্যাদের বললেন, আমার কন্যাগণ, আমি তোমাদেরকে অনেক সুস্বাদু খাবার খাওয়াতে পারতাম, সেজন্য আমাকে হারাম পথে উপার্জন করতে হতো, আর তার ফলে আমাকে জাহান্নামে যেতে হতো, কিন্তু জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমার নেই। তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদেরকে ধৈর্যের উপযুক্ত পুরস্কার প্রদান করবেন। যারা হারাম বর্জন করে অভাব অনটনের জীবন বরণ করে নেয়, তাদের জন্য আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ তাদের প্রতিপালন করবেন। আল্লাহ তাদের প্রতিপালন করেন, কিন্তু হারাম সম্পদে এই ওয়াদা নেই, বরং হারামের জন্য ঘোষণা আছে। যারা হারাম সম্পদ ভোগ করে, হারাম উপার্জন করে, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন এবং যারা সন্তানদের জন্য হারাম সম্পদ রেখে কবরে যায়, তাদের বংশধররা আজীবন কাঁদে। সে মৃত ব্যক্তি কবরে কাঁদে, আর তাদের বংশধররা দুনিয়াতে কাঁদে। প্রিয় মা ও বোনদের বলছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হয়ে যান, যার বিয়ে হয়েছিল মসজিদে নববীতে। কেমন ছিল সেই বিয়ের অনুষ্ঠান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমাকে কবে উঠিয়ে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, ব্যবস্থা হচ্ছে। বিয়ে 2 মাস পূর্বে হয়ে গিয়েছিল। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি, তোমরা বিয়ের ব্যবস্থা করো জাঁকজমকের সাথে, ঢাক ঢোল সানাই ফানাই নিয়ে আসো। দুজাহানের বাদশাহর কন্যা, আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নারীকুলের সর্দার। তাকে স্বামীর ঘরে পাঠানোর জন্য তো বিশাল শোভাযাত্রার ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছুই বলেননি। মাগরিবের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরিফ নিয়ে এলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। ঘরের মেয়েরা যেমন নানা কাজে ব্যস্ত থাকে, আমিও তাই করছিলাম। উম্মে আইমানের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে বড় ভালোবাসতেন। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কেউ কোনো জান্নাতি নারীকে বিয়ে করতে চাইলে উম্মে আইমানকে বিয়ে করো। উম্মে আইমান এসে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আইমান, যাও ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রেখে আসো, আমি এশার নামাজ পড়ে আসছি। আলীকে বলবে আমার জন্য অপেক্ষা করতে। এই নবী নন্দিনী বেহেশতের নারীকুলের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত শোভাযাত্রা হচ্ছে, পায়ে হেঁটে, না সাথে বাপ গেলেন না অন্য কেউ। উম্মাহাতুল মুমিনিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্রা মা, যাদের সমতুল্য কোনো নারী এ ধরা পৃষ্ঠে আগমন করবেন না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই তো আছেন, কিন্তু স্বামীর ঘরে রেখে আসতে যাচ্ছেন কেবল উম্মে আইমান, তাও পায়ে হেঁটে। গাড়ি ঘোড়া
কোনো কিছুই তা গাড়ি ঘোড়া কোনো কিছুতেই না চড়ে, না কাপড় পাল্টাচ্ছেন, না হাতে মেহেদি লাগিয়েছেন, না গায়ে হলুদ, না অলংকার পরেছেন, না কোনো হইহুল্লোড়। উম্মে আইমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের দরজায় টোকা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে হয়রান হয়ে গেলেন, অভিভূত হয়ে গেলেন। কি বলবেন, ভাষা খুঁজে পাচ্ছেন না। তবুও বললেন, এ কি? উম্মে আইমান বললেন, ভাই, তোমার আমানত বুঝে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজের পর তিনি তাশরিফ আনবেন। দেখুন বোনেরা, দোজাহানের সর্দারের 4 কন্যার সবচাইতে প্রিয় কন্যার বিয়ের চিত্র এমন শ্রেষ্ঠ কন্যা কি পৃথিবীর কেউ দেখাতে পারবে? যখন প্রিয় রাসূলের এই প্রিয় কন্যা পুলসিরাত অতিক্রম করবেন হাসরের ময়দানে, তখন এলান হবে, সবার দৃষ্টি অবনত করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসিরাত পার হবেন। বিয়ে শাদীর ব্যাপারটা কত সহজ সরল ছিল, অথচ দেখুন আজকের আমাদের সামাজিকতা, নাচ গান আর নানা কুসংস্কারে বেড়া জালে তা আজ কত কঠিন করে ফেলেছে আমরা। অথচ আমাদের করণীয় দৃষ্টান্ত হওয়া দরকার ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মোবারক বিয়ে। আমাদের পুরুষদের জন্য অনুসরণীয় হতে পারত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আদরের কন্যাকে কাছে ডেকে বললেন, মা, কেঁদো না, আমার সাথে তোমাদেরই সর্বপ্রথম সাক্ষাৎ হবে। এর কয়েক মাস পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরুতর অসুস্থ। শেষ বিদায়ের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি কাজে বাইরে গেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে ডেকে বললেন, পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করা হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করলেন। এরপর বললেন, আমার 4 পায়া খাটিয়া ঘরের মাঝখানে নিয়ে রাখো। 4 পায়া ঘরের মাঝখানে রাখা হলো। তিনি গিয়ে সেখানে শুয়ে পড়লেন। এরপর শায়িত অবস্থায় কেবলামুখী হলেন। অবস্থায় খাদেমাকে বললেন, এখন আমি বিদায় নিচ্ছি দুনিয়া থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে বলবে, আমার গোসল হয়ে গেছে, এরপর আমাকে আর গোসল দেওয়ার প্রয়োজন নেই, এভাবে আমাকে যেন দাফন করে দেওয়া হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমার জানাজার এমন ব্যবস্থা করবে যাতে লোকজন আমার লাশের ব্যাপারে কোনো ধরনের ধারণা না করতে পারে। কারণ লোকজন আমার লাশ দেখলে এক একজন এক এক রকম ভাবে আমার বর্ণনা দেবে। যেমন কেউ বলবে নবী নন্দিনী দেখতে লম্বা ছিলেন, কেউ বলবে নবী নন্দিনী দেখতে বেঁটে ছিলেন, কেউ বলবে নবী নন্দিনী মোটা ছিলেন, কেউ বলবে নবী নন্দিনী হালকা পাতলা ছিলেন। এসব যেন কেউ বলতে না পারে, সেজন্য কঠোর পর্দার ব্যবস্থা করবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা যখন হাবশায় হিজরত করেছিলাম তখন সেখানে দেখেছিলাম যখন কোনো মহিলা মারা যেত তার খাটিয়ার 4 কোণে 4টি খুঁটি স্থাপন করত। এরপর সেগুলোতে কাপড় বাঁধা হতো। এতে তার জানাজার সময় কেউ তার লাশ দেখতে পেত না। একথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেভাবেই আমার লাশের ব্যবস্থা করবে। প্রিয় মা বোনেরা, এজন্য আহ্বান করছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শ অনুসরণ করুন, যিনি মৃত্যুর পরও নিজের জন্য লজ্জা বিনম্রতার চাদরের ব্যবস্থা করে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া খিলাফতের বিরুদ্ধে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর সত্য ন্যায়ের পক্ষে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন উমাইয়াদের জন্য সর্বশেষ বাধা। তাই উমাইয়ারা হাজ্জাজ বিন ইউসুফ সাকফিকে পাঠালো ইবনে জুবাইরকে নির্মূল করার জন্য। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় অবরোধ করল হাজ্জাজ বিন ইউসুফ। আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে মাত্র 18 জন সৈন্য আর বিপক্ষে 3000। এরপরও হাজ্জাজ আব্দুল্লাহ বিন জুবাইরকে সন্ধির প্রস্তাব দেয়। আব্দুল্লাহ বিন জুবাইর মায়ের কাছে এলেন, বললেন, মা, সন্ধির প্রস্তাব দিচ্ছে শত্রুপক্ষ, যদি সন্ধি করি তাহলে প্রাণে বেঁচে যাব। হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় মেয়ে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বড় বোন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেটা, তুমি সত্য বা ন্যায়ের পক্ষে ছিলে বলে যদি বিশ্বাস করো এবং সত্যের দাওয়াতি যদি দিয়ে থাকো, তাহলে তুমিও আপন শহীদ সাথীদের মতো ন্যায়ের পক্ষে নিজের জান উৎসর্গ করে দাও। নিজের লাগাম বনু উমাইয়াদের হাতে তুলে দিও না। আর যদি দুনিয়া কামাই তোমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তোমার প্রতি রয়েছে আফসোস যে তুমি নিজের জানকেও ধ্বংস করেছ, সাথে নিজের সাথীদেরকেও হত্যা করিয়েছ। তুমি যদি বলো আমি সত্যের ওপর প্রতিষ্ঠিত ছিলাম, কিন্তু সাথীদের দুর্বলতার দরুন এই মুহূর্তে মোকাবেলা করব সে শক্তি আমার নেই, তাহলে শোনো, সাহস হারানো অভিজাত ও ধার্মিকদের আদর্শ নয়, আর দুনিয়া সর্বদা থাকার স্থান নয়। সত্যের পক্ষে আত্ম উৎসর্গ করাই শ্রেয়। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা জননী, আমার মৃত্যুর কোনো ভয় নেই, তবে ভয় হলো আমার মৃত্যুর পর শত্রুপক্ষ আমার নাক কান কেটে বিকৃত করে দেবে এবং আমার মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে দেবে। একথা শুনে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটা, বকরি জবাই করার পর তার চামড়া উঠিয়ে নিলে বকরির কি কোনো কষ্ট হয়? এরপর মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে বুকে টেনে নিলেন, আলিঙ্গন করলেন। সর্বশেষ আলিঙ্গন, সর্বশেষ সাক্ষাৎ। এক মা তার প্রিয় সন্তানকে পাঠাচ্ছেন তরবারির নিচে শাহাদাতের সবক দিয়ে। কিন্তু আলিঙ্গন যখন শেষ হলো, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভুরু কুঁচকে গেল। জিজ্ঞেস করলেন, বেটা, গায়ে তুমি এটা কি পড়েছ? মা, এটা বর্ম, যুদ্ধের সব সৈনিকরাই এটা পরে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটা, আল্লাহর পথে জীবন উৎসর্গকারীরা এ পোশাক পরিধান করে না, যাও এ পোশাক খুলে ফেলো। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ম খুলে ফেললেন। একটি সাধারণ পোশাক পরে সাথীদের নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। এরপর মাত্র 18 জন সঙ্গী নিয়ে 3000 শত্রুর বিরুদ্ধে লড়ে যেতে লাগলেন। তার ঈমানদীপ্ত জজবার সামনে শত শত শত্রু বিনাশ হতে লাগল। অবশেষে শত্রুদল ভিন্ন পথ অবলম্বন করল। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পাহাড়ের নিচে। শত্রুদল আবু কুরাইস পাহাড় থেকে নিচে পাথর নিক্ষেপ করতে লাগল। একটি পাথর হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আঘাত করল। রক্তের ফোয়ারা ছুটল। মুজাহিদের ঈমানদীপ্ত খুন মাথা থেকে বুকে, এরপর গড়িয়ে রক্তধারা পায়ের পাতা ভিজিয়ে দিল। তিনি নিজের অজান্তেই বলে উঠলেন, আমরা কোমরের সামান্য জখমে কাপড় রক্তরাঙা করি না, বরং আমরা বুকের রক্তে পদতল রাঙাই, বুকের রক্তে পায়ে মেহেদি লাগাই। এরপর তিনি শাহাদাতের অমেয় সুধা পান করে মাওলার দরবারে চলে যান। শাহাদাতের সময় তার শেষ কথা ছিল, আমার প্রিয় মা, এখন আমার মৃত্যুর পয়গাম আসবে, কেঁদো না, তুমি তো আমাকে পাঠিয়েছিলে। তার শাহাদাতে উমাইয়া সেনারা উচ্চস্বরে নারায়ে তাকবীর দিয়েছিল। তখন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এদের প্রতি লক্ষ্য করো, যার জন্মের আনন্দে সাহাবায়ে কেরামগণ উচ্চস্বরে নারায়ে তাকবীর দিয়েছিলেন, আর আজ তার শাহাদাতের আনন্দে এরা তাকবীর উচ্চারণ করছে। মহিলা সাহাবী হযরত উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন মিথ্যা নবীর দাবিদার মুসাইলামা কাযযাবের কাছে দূত হিসেবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, যাও মুসাইলামাকে গিয়ে বলবে, সে যদি তওবা করে তাহলে তাকে কিছু বলা হবে না। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম দিলেন, কিন্তু মুসাইলামা হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করল। তাও হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাকে বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, তুমি তওবা করে নাও। মুসাইলামা বলল, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল?
হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বরং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুসাইলামা বলল, দেখো, আমার নবুয়তে সাক্ষ্য না দিলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনো সম্ভব নয়, তুমি মিথ্যাবাদী। মুসাইলামা তার কথা বাস্তবায়ন করল। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাত কেটে দিল। মুসাইলামা আবার বলল, আমার নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য দাও। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও অস্বীকার করলেন। এবার মুসাইলামা তার দ্বিতীয় হাত কেটে দিল। মুসাইলামা আবার বলল, আমার নবুয়তের ব্যাপারে সাক্ষ্য দাও। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অস্বীকার করলেন। এবার তার এক পা কেটে দেওয়া হলো। তবুও হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানের উপর অটল অবিচল। আবারও একই দাবি, আবারও অস্বীকার। এবার কাটা হলো দ্বিতীয় পা, আবার একই দাবি, আবার অস্বীকার। এবার হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটিও কেটে ফেলা হলো। তবু তিনি মাথা নাড়িয়ে মুসাইলামার দাবি অস্বীকার করলেন। অবশেষে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে কাটা হলো। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অটল অবিচল ঈমান নিয়ে শাহাদাত। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল অবিচল ঈমান নিয়ে শহীদ হয়ে গেলেন। এমন কষ্টদায়ক নৃশংস মৃত্যু কি কেউ সহ্য করতে পারে? আর কোনো মায়ের জন্য তা আরও অসম্ভব। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ দেওয়া হলো তার প্রিয় সন্তানের হাত, পা, জিহ্বা এবং পুরোটা দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন না, মাতম করলেন না, শুধু চরম বিষাদে চেহারাটা বিবর্ণ হয়ে গেল। তিনি নির্ভীক কণ্ঠে বললেন, হ্যাঁ, এই দিনটার জন্যই তো তাকে আমি পান করিয়েছিলাম বুকের দুধ। জাহিলি যুগে তালাক দেওয়ার নিয়ম ছিল একরকম। স্বামী তার স্ত্রীকে বলে দিত, তুমি আমার মা বা মায়ের মতো। ইসলামী শরীয়ত থেকে জিহার বলে। এভাবে বললে স্ত্রী তার স্বামীর জন্য চিরকালের জন্য হারাম হয়ে যায়, রুজু বা ফিরিয়ে নেওয়া যায় না। ইসলামের প্রথম যুগে এ সম্পর্কিত কোনো বিধান নাজিল হয়নি, নাজিল হয়েছে পরে। মহিলা সাহাবী হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহার করেছেন, আপনি এটা বাতিল করে দিন। শরীয়তের বিধান যেহেতু তখনও আসেনি, তাই প্রচলিত নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহার করলে তোমার তালাক হয়ে গেছে। হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, তালাক হয়ে গেলে আমি কোথায় যাব? আমার কি হবে? কে আমাকে দেখবে? হায়, আমার বয়স হয়ে গেছে, মা বা আপনজনেরা চলে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, অর্থবিত্তও শেষ। যেভাবেই হোক ইয়া রাসূলুল্লাহ, এই তালাক বাতিল করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারলেন না, মাথা নামিয়ে নিলেন। খাওলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলেন না আমার কথা? আমি স্বয়ং আল্লাহ তাআলাকে শোনাচ্ছি। টলটলে চোখে তিনি আকাশের দিকে তাকালেন, পরম আস্থা নিয়ে সেদিকে হাত উঠালেন। বড় হৃদয়গ্রাহী শব্দে গভীর আবেগ মিশ্রিত সুরে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি জানেন আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার স্বামী না থাকলে এদেরকে খাওয়াবো কোথা থেকে? যদি স্বামীর কাছে রেখে চলে যায় তবে এরা সৎ মায়ের কবলে পড়ে কষ্ট পাবে। হে আল্লাহ, আপনি আমার পক্ষে ফায়সালার বিধান নাজিল করুন। এরপর ঘটল বিস্ময়কর সেই ঘটনা। আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন, শুধু তার জন্যই বিধান নাজিল করলেন। সাধারণভাবে আল্লাহ তাআলা বলেননি যে ঠিক আছে, তোমার পক্ষে ফায়সালা করে দিলাম, বরং কুরআনের একটি সূরাই নাজিল করে দিলেন, 28 পারার প্রথম সূরা। পবিত্র কুরআন যতদিন থাকবে, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনীও এ উম্মত শুনতে থাকবে। খাওলা বিনতে সালাবার হাত তখনও নিচে নামেনি, কিন্তু তার কান্নায় আল্লাহ পাকের আরশে আজিমের দরজা ততক্ষণে খুলে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এলেন, বললেন, এক নারীর বেদনাহত আরজিতে আল্লাহর আরশ দুলে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর
ওহী নাজিলের অপার্থিব প্রভাব স্পষ্ট হয়ে উঠল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত ছিলেন। খাওলাকে তিনি বললেন, খাওলা, হাত নামাও, ওহী এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্তার দানার মতো চকচকে ঘাম মুছতে মুছতে বললেন, খাওলা, তোমাকে মোবারকবাদ, তোমার রব তোমার পক্ষে ফায়সালা করেছেন, নাজিল করেছেন সূরা মুজাদালার প্রথম দিকের আয়াতগুলো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সেই নারীর কথা শুনেছেন যে নারী আপনার সাথে তার স্বামীর ব্যাপারে তর্ক বিতর্ক করেছে এবং অভিযোগ পেশ করেছে আল্লাহর দরবারে। আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনেছেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। অর্থাৎ আজকের দিন থেকে জাহিলি যুগের প্রচলিত সেই তালাক বাতিল করে দিচ্ছে এবং জিহারের নতুন বিধান নাজিল করছে। আল্লাহ পাক আরও বলেন, তোমাদের মধ্যে যারা তোমাদের স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করে ফেলে, তাদের স্ত্রীরা মূলত তাদের মা নয়। তাদের মা কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। তারা তো গর্হিত অর্থহীন কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ও ক্ষমাশীল। এরপর আবার বলা হয়েছে, আর যারা স্ত্রীদেরকে স্বীয় মায়ের সাথে তুলনা করে ফেলে, তাহলে তারা নিজেদের সেই উক্তি প্রত্যাহার করে ফেলবে এবং কাফফারা স্বরূপ পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করবে। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। যদি কেউ এমন দাস মুক্তির সামর্থ্য না রাখে, সে একে অপরকে স্পর্শ করার পূর্বে একাধারে 2 মাস রোজা রাখবে। যে এতেও অক্ষম, সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। এ আয়াতগুলো যেমন চির অক্ষয় অম্লান হয়ে থাকবে, তেমনি খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চির অমর হয়ে থাকবেন। এর একমাত্র কারণ ছিল খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান ও আমল এতই পছন্দনীয় ছিল যে আল্লাহ তাআলা তার সম্পর্কে আয়াত নাজিল জরুরি মনে করেছেন। তার খাতিরে আল্লাহ তাআলা জিহার সম্পর্কে আয়াত নাজিল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়েকজন সহযোগী সহ কোথাও যাচ্ছিলেন। পথে এ মহিলার সাথে দেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে মহিলার সাথে কথাবার্তা বললেন। মহিলা যখন চলে গেলেন, তখন সাথীরা জিজ্ঞেস করল, আপনি মহিলার জন্য এতগুলো লোকের পথ আটকে দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা জানো এ মহিলা কে? এ হলো সেই মহিলা যার কথা আল্লাহ তাআলা 7 আসমানে বসে শুনেছেন। সুতরাং আমি কি তার কথা এড়িয়ে যেতে পারি? আল্লাহর কসম, তিনি যদি স্বেচ্ছায় প্রস্থান না করতেন, তাহলে তার সাথে আমি রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। কে না জানে কত বড় বড় রানী মহারানী কাদামাটির নিচে পচে গলে গেছে, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই। তাই বলছি, প্রিয় মা বোনেরা, চিরদিন ঈমান ও আমলের স্মরণে অমর হয়ে থাকে, অম্লান হয়ে থাকে তাকওয়ার কাহিনী, অক্ষয় হয়ে থাকে সত্যের সাতকাহন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে পরিদর্শনে বের হয়েছেন। একটি ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়িয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বৃদ্ধা চরকায় সুতা কাটছেন আর গুনগুন করে গাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা। হে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আজ আপনি নেই, জানি না আপনার স্পর্শ পাব কিনা, তবে মৃত্যু তো আসবেই। হায়, সেদিন কবে দেখব যেদিন আমি আপনার সাথে থাকব এবং জান্নাতে আপনার সাথে যেতে পারব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দাঁড়িয়ে বৃদ্ধার আবেগ মিশ্রিত হৃদয়ের আওয়াজ শুনছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধার হৃদয়স্পর্শী কবিতা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার মনে পড়ে গেছে। কান্নার বেগ ঠেলে বেরিয়ে এলো, কাঁদলেন অনেকক্ষণ। এরপর দরজায় টোকা দিলেন। ভেতর থেকে বৃদ্ধা জিজ্ঞেস করল, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি ওমর। এরপর বৃদ্ধা বললেন, ওমর, আমার মতো এক গরিব বৃদ্ধার কাছে তোমার কি প্রয়োজন?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দয়া করে দরজা খুলুন। দরজা খুললেন বৃদ্ধা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকেও আপনার দোয়ার সাথে শরিক করুন, দয়া করে আবার সেই কবিতাটি আবৃত্তি করুন। এরপর বৃদ্ধা আবারও আবেগের সাথে আবৃত্তি করলেন সেই কবিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, কাঁদলেন অনেকক্ষণ। এক বাদশাহ ছিল ফিরাউন, দুনিয়ার অনেক বড় বড় বাদশাহদের একজন। সে নিজের প্রভুত্বের দাবি তুলে নিজেকে খোদা বলে ঘোষণা দিয়েছিল। তার স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় সম্রাটের স্ত্রী, তার মর্যাদার কি তুলনা চলে? স্বামী আল্লাহর সাথে বিদ্রোহ করে নিজেকে খোদা দাবি করেছে, আর তার স্ত্রী সে আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেল। ফিরাউন সেটা সহ্য করবে কিভাবে? ফিরাউন তার স্ত্রী আসিয়াকে তার ওপর ঈমান আনতে বলল, সব ধরনের হুমকি দিল, কিছুতেই কাজ হলো না। এরপর বিভিন্ন ধরনের লোভ দেখালো, নরম ভাষায় বোঝালো, গরম ভাষাও ব্যবহার করল, কিন্তু কিছুতেই কাজ হলো না। অন্তর যখন তার গতিপথ পেয়ে যায়, তার ঠিকানা পেয়ে যায়, তাকে তখন কেউ আর সেখান থেকে ফিরাতে পারে না। অন্তরের গতিপথ তো আল্লাহর পথ, এ অন্তরের ঠিকানা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এ অন্তরের অস্তিত্ব এসেছে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এতে আর কারো স্থান নেই। হযরত আসিয়া বললেন, আমি আমার রবকে চিনতে পেরেছি, এই আমার শেষ কথা। এরপর তাকে বন্দী করা হলো, নিক্ষেপ করা হলো অন্ধকার কুঠুরিতে। ক্ষুধা তৃষ্ণা সইলেন ঈমানের জন্য। ক্ষুধার কষ্ট, তৃষ্ণার কষ্ট মুহূর্তের জন্য কখনো অনুভব করেননি। আসলে ঈমান এক বিস্ময়কর বিষয়। বিস্ময়কর বিষয় আল্লাহ তাআলার প্রতি বান্দার এরকম ভালোবাসাও। নির্যাতনের মাত্রা যত বাড়তে থাকে, ঈমান তত মজবুত হবে, ভালোবাসার মাত্রাও ততই গভীর হবে। এক আশ্চর্য বিষয়। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ফিরাউনের নির্যাতন বৃদ্ধি পেতে লাগলো, আর বাড়তে লাগলো আল্লাহর প্রতি আসিয়ার ভালোবাসাও। ফিরাউন তাকে অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করছে, আর আসিয়া তখন আল্লাহর মহব্বতে নিমজ্জিত। অবশেষে ফিরাউন হুকুম দিল, আসিয়াকে দরবারে নিয়ে আসো। ফিরাউনের স্ত্রী আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাদের স্ত্রীদের একজন। তার স্ত্রী জীবনে কোনো দিন একটা আঁচড়ও যার গায়ে লাগেনি, মখমলের গালিচা ছাড়া অন্য কোথাও তার পা পড়েনি। আজ তাকে এখানে চাবুক আঘাত করা হবে। যে দেহ দুধে আলতায় সজ্জিত থাকত, সেই দেহকে এখন আঘাতে আঘাতে জর্জরিত করা হবে। তার অপরাধ, আল্লাহ তার নবী মুসা আলাইহিস সালামকে ভালোবাসেন। চাবুক মারা শুরু হলো। 1, 2, 3 অগণিত অসংখ্যবার চাবুক আঘাত করছে হযরত আসিয়ার কোমল শরীরে। রক্তের ফোঁয়ারা ছুটল, শরীরের চামড়া ফেটে যাচ্ছে, ঝাঁঝরা হয়ে যাচ্ছে, মাংসপেশিগুলো থেতলে যাচ্ছে। আর তিনি বলছেন, আরো মারো, আরো মারো, প্রাণ বের করে দাও। কিন্তু আল্লাহ ও তার নবীর প্রতি ভালোবাসায় সামান্যতম চিড় ধরাতে পারবে না, এবং আরও মজবুত হবে ভালোবাসার সেতুবন্ধন। ক্ষতবিক্ষত হয়ে হযরত আসিয়ার দেহ টলে গেল, তার ঈমান ছিল অটল অবিচল। একসময় ফিরাউনের ধৈর্য টুটে গেল, বিরক্ত হয়ে হুকুম দিল, একে ফাঁসিতে ঝুলিয়ে দাও, আর তার চামড়া দেহ থেকে আলাদা করে ফেলো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকালেন, আরজ করলেন, হে আল্লাহ, তুমি তো জানোই আমি এক নারী যে জন্মগতই বড় দুর্বল। এখন আমি বড়ই অসহায়। আমার স্বামী আমার দেহ থেকে চামড়া তুলে নিতে নির্দেশ দিয়েছে। এ এক কঠিন যন্ত্রণা। এই কঠিন যন্ত্রণা কি করে আমি সহ্য করব? হে আল্লাহ, আমাকে জান্নাত দেখাও, আমাকে আমার ঘর দেখাও, তোমার প্রতিবেশী বানিয়ে নাও। বড় আশ্চর্য এক দোয়া। উলামায়ে কেরাম লিখেছেন, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া ছিল বড় আশ্চর্য ধরনের। তিনি প্রথমে আল্লাহ তাআলার প্রতিবেশী হতে চেয়েছেন, এরপর জান্নাতের বাসিন্দা। পবিত্র কোরআনেও এ ব্যাপারে উল্লেখ আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার
দৃষ্টান্ত বর্ণনা করেছেন। আসিয়া বলল, হে আল্লাহ, হে আমার রব, আপনার একান্ত কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে আমাকে উদ্ধার করুন। জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্ত করুন। আল্লাহর রহমতের সাগরে আবেগের ঢেউ উঠল। আসমানের দরজাসমূহ খুলে যেতে লাগল। আরশের ফেরেশতাগণ দুলে উঠলেন। আল্লাহ তাআলা জান্নাতের এক প্রহরীকে বললেন, আসিয়ার জন্য জান্নাতে আমি একটি ঘর বানিয়েছি, সেই ঘরটি তাকে দেখাও। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘর, চিরস্থায়ী নিবাস দেখলেন। ঠোঁট জোড়া সুন্দর হাসিতে স্ফীত হল এবং পবিত্র আত্মা চলে গেল আল্লাহর সান্নিধ্যে। এ কাহিনী এখানেই শেষ নয়। হাজার হাজার বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিরবিদায় আসন্ন, তিনি বললেন, খাদিজা, তুমি তো এখান থেকে জান্নাতে চলে যাবে, সেখানে তোমার সতীনকে আমার সালাম বলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পূর্বে আপনার কি কোনো স্ত্রী ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাতে আমার সাথে বিয়ে দিয়েছেন। মোহাম্মদ হুসাইন বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। একদিন তিনি সদাই কিনতে বাজারে গেলেন। দেখতে পেলেন একটি বাঁধি বিক্রি হচ্ছে, কালো বদসুরা, তাই ক্রেতা তার আশপাশে ভিড় করছে না। বাদির মালিক বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। হুসেন বাগদাদি এগিয়ে গেলেন বাদির নিকট, জিজ্ঞেস করলেন, দাম কত? বিক্রেতা বলল, এর মাথায় কিছুটা সমস্যা আছে, নিলে নিতে পারেন, দাম নামমাত্র। হুসেন বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ভালো করে বাদিকে পরখ করলেন। তার চুলগুলো এলোমেলো হলেও চেহারার মধ্যে পাগলামির কোনো নিদর্শন দেখা গেল না, বেশ প্রাণবন্ত। হুসেন বাগদাদি তাকে কিনে নিলেন। রাত হলো, শুয়ে পড়লেন হুসেন বাগদাদি, শুয়ে পড়ল বাদিও। অর্ধরাত পরে চোখ খুলে গেল হুসেন বাগদাদির। ঘরের মধ্যে একটি মানব অবয়ব তার নজরে পড়ল। ভালো করে খেয়াল করে দেখলেন সেই বাদী জায়নামাজে বসে অঝোর ধারায় কাঁদছে, আবার কথাও বলছে কার সাথে যেন। হঠাৎ সে বলতে লাগলো, হে আল্লাহ, আমার প্রতি তোমার যে ভালোবাসা, আমি এর উসিলায় বলছি। একথা বলেনি, আপনাকে আমি যে ভালোবাসি তার উসিলা দিয়ে বলছি, এটা বলাই উচিত ছিল। একথা শুনে হযরত হুসাইন বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বললেন, আরে আল্লাহর বাদী, এ কি বলছো তুমি? তুমি বলো, হে আল্লাহ, আমি যে তোমাকে ভালোবাসি এর উসিলা দিয়ে বলছি। বাদী বলে উঠল, হুসেন বাগদাদি, খামোশ হয়ে যাও। আমি যদি তার প্রিয় না হতাম, আমাকে যদি তিনি ভালো না বাসতেন, তাহলে এই রাতে এখানে দাঁড় করাতেন না, আর তোমাকে এখানে শায়িত রাখতেন না। আমার জন্য তার প্রেম আছে বলেই তিনি আমাকে জায়নামাজে এনে দাঁড় করিয়েছেন। যদি তোমার প্রতি প্রেম থাকতো তাহলে তোমাকেও এনে এখানে জায়নামাজে দাঁড় করাতেন, তোমাকে সেখানে ঘুম পাড়িয়ে রাখতেন না। এরপর বাদে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, এতদিন তোমার আমার সম্পর্কের কথা কেউ জানত না, গোপন ছিল। এখন লোকদের মাঝে এটা প্রকাশ হয়ে যাবে, তাই আমাকে তোমার কাছে উঠিয়ে নাও। এর সাথে সাথেই সে একটি চিৎকার দিয়ে পড়ে গেল। আল্লাহ তাআলা সত্যি তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। মোহাম্মদ হুসেন বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘটনার আকস্মিকতায় আমি খুব ঘাবড়ে গেলাম এবং বিস্মিতও হলাম। সকালে তার কাফন কেনার জন্য বাজারে গেলাম। এসে দেখি সবুজ রেশমের কাপড় নিয়ে তাকে দাফন পরিয়ে রাখা হয়েছে। কাফনের উপর লেখা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনে রাখো, যারা আল্লাহর বন্ধু, আল্লাহ যাদের প্রেমাস্পদ, তাদের কোনো ভয় নেই, দুঃখ নেই, দুশ্চিন্তা নেই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মতামত আমাদের চলার পথকে সুগম করে তোলে, আমাদের উৎসাহ যোগায়, আমাদের সাহস যোগায়। আপনাদের মতামত ছাড়া এই চ্যানেল নিয়ে সামনে আগানোটা দুঃসাধ্য ব্যাপার,
কষ্টকর ব্যাপার। আমরা চাই জাতির কল্যাণে কিছু করতে, মানুষের কল্যাণে কিছু করতে, আপনার কল্যাণে কিছু করতে। সেই প্রত্যয় নিয়ে আমরা এই চ্যানেলে কাজ শুরু করেছি। আর সেই কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা হয় আপনাদের মতামত। তাই দয়া করে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে তুলে ধরুন। বিখ্যাত হাদিস বিশারদ হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির বাল্যকালের ঘটনা। তিনি তার মাকে বলতে লাগলেন, মা, আমাকে আল্লাহর পথে উৎসর্গ করে দাও, আমাকে আল্লাহর নামে ওয়াকফ করে দাও। ওয়াকফের বিধান হলো যে জিনিস একবার ওয়াকফ করা হয় তার ফিরিয়ে নেওয়া যায় না। মা বললেন, ঠিক আছে, আমি তোমাকে আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে গেলেন। পৃথিবীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস হয়ে ফিরে এলেন 19 বছর পর। ঘরে পৌঁছালেন রাতের বেলা। দরজা ভেতর থেকে বন্ধ। টোকা দিলেন দরজায়। মা ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে? তিনি জবাব দিলেন, তোমার ছেলে সুফিয়ান। মা 19 বছর পর যে মা সন্তানের আওয়াজ শুনেছেন, সে মায়ের কি অবস্থা হওয়ার কথা, কতটা আনন্দে আত্মহারা হওয়ার কথা, কেমন আকুল হয়ে দরজার দিকে ছুটে যাওয়ার কথা, কেমন ব্যাকুল হয়ে সন্তানকে বুকে টেনে নেওয়ার কথা, কেমন ব্যাকুল হয়ে সন্তানের বুকে ঝাঁপিয়ে পড়ার কথা। এক আকাশ আবেগত মায়ের কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাওয়ার কথা। তার হৃদয়ে জগৎ স্নেহ মমতার ঝড়ে লণ্ড ভণ্ড হয়ে যাওয়ার কথা। দুই চোখ অশ্রু বন্যায় প্লাবিত হওয়ার কথা। গভীর আবেগে আপ্লুত হয়ে বাবা বলে চিৎকার করে ছেলেকে বুকে তুলে নেওয়ার কথা। কিন্তু এই মায়ের হৃদয় জগতে কোনো তোলপাড় হলো না। নিস্তব্ধ রাতের মতো নীরব হয়ে রইল। তার ভেতর আবেগের ঝড় তো উঠলই না, মৃদু আলোড়নও উঠল না। তিনি সেখানে বসে নিরাবেগ কণ্ঠে বললেন, বেটা, তোমাকে আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছিলাম, আর যে জিনিস ওয়াকফ করে দেওয়া হয় তা ফিরে নেওয়া যায় না, বরং তা অসম্মানের কথা। তুমি দরজা থেকেই ফিরে যাও, আমি কিয়ামতের দিন তোমার সাথে সাক্ষাৎ করব, এর আগে নয়। তিনি ছেলেকে দরজার ফাঁক দিয়ে একবারও দেখতে চাইলেন না। কি আশ্চর্যকর ধৈর্যের অধিকারী মা! ত্যাগের কত বড় দীক্ষা দিয়ে গেলেন মুসলিম জাতিকে। এরপর ছেলে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি কি বললেন? তিনি তো বলতে পারতেন, মা, আমাকে তুমি পড়ালেখার জন্য ওয়াকফ করেছিলে, আমি তো দ্বীনি ইলম পূর্ণাঙ্গরূপে শিক্ষা করে ফিরে এসেছি, তোমার ওয়াকফের দায় শেষ করে এসেছি, ঠিক আছে, তোমাকে মাত্র এক পলক দেখে ফিরে যাব। কিন্তু সুফিয়ান সাউরি এসব কিছুই বললেন না। যেমন মায়ের তেমন ত্যাগী সন্তানের মতো তিনি ফিরে গেলেন। এরপর সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি এমন বিখ্যাত হয়ে গেলেন, তার সময়কার খলিফা ছিলেন আবু জাফর মনসুর। তার জুলুম অত্যাচারের বিরুদ্ধে মক্কায় সুফিয়ান সাউরি ফতোয়া দিয়েছিলেন। খলিফা মনসুর তা শুনে মক্কার গভর্নরের কাছে ফরমান পাঠান যেন সুফিয়ান সাউরিকে আটক করা হয়। তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করারও নির্দেশ দিলেন এবং বললেন, খলিফা মনসুর এসে তাকে ফাঁসিতে ঝুলাবেন। তিনি তখন হাতিমে কাবাতে ছিলেন। আরেক মনীষী ফুজাইল ইবনে আয়াজের কোলে মাথা রেখে তিনি শুয়েছিলেন। এ সময় আরেক মনীষী সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি ছুটে এসে বললেন, সুফিয়ান, যান বাঁচাও, পালাও। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কেন? ইবনে ওয়াইনা বললেন, খলিফা মনসুর তোমার নামে ফরমান জারি করেছে তোমাকে গ্রেফতার করতে, খলিফা এসে তোমাকে শুলিতে চড়াবেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, সত্যি তিনি এ কথা বলেছেন? ইবনে ওয়াইনা বললেন, হ্যাঁ, সত্যি বলেছেন এবং তিনি মক্কায় আসছেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি অস্থির হলেন না। ধীরে ধীরে মুলতাজামা নামক খুঁটির দিকে এগিয়ে গেলেন। খুঁটি ধরে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি মনসুরকে মক্কায় ঢুকতে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন মর্যাদার অধিকারী লোক সবসময়ই পৃথিবীতে আগমন করবে, যারা আল্লাহর নামে কসম খেলে আল্লাহ তাআলা সেই কসম অবশ্যই পূর্ণ করে দেবেন। খলিফা আবু জাফর মনসুর তায়েফের পাহাড় অতিক্রম করলেন। আর মাত্র
কয়েক শত গজ সামনে মক্কা। কিন্তু তায়েফের পাহাড় অতিক্রম করার পর এক কদমও এগোতে পারলেন না। সেখানে মক্কা পড়ে গেলেন এবং মৃত্যু এসে তাকে গ্রাস করল। মক্কার সীমানায় ঢুকতে পারলেন না। আজ খলিফা আবু জাফর মনসুরের কবরের নাম নিশানাও নেই। হজরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত এক আল্লাহওয়ালা। বয়স যখন 7 বছর তখন তার মা তাকে বাড়ির পাশে মাদ্রাসায় পাঠালেন প্রাথমিক শিক্ষার জন্য। শিক্ষক তাকে পড়াতে শুরু করলেন, বলো ছেলে, আলিফ বা তা সা। এরপর বখতিয়ার কাকি আলিফ তো বললেনই, সাথে সাথে শুরু করলেন সূরা ফাতিহা। এরপর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ পড়তে 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 15 পারা শিক্ষককে শুনিয়ে দিলেন। এমন শ্রুতিমধুর তেলাওয়াত যে শিক্ষক বাধাও দিতে পারলেন না, তন্ময় হয়ে শুনলেন। এরপর শিক্ষক বললেন, আরে ছেলে, তোমার মা তো তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, তোমার মা তোমাকে আমার কাছে পাঠিয়ে রসিকতা করলেন কেন? আর তুমি বা এমন শিশু বয়সে অর্ধেক কোরআন শরীফ মুখস্থ করলে কিভাবে? বিস্ময়ে শিক্ষকের মুখে আর কোনো কথা আসে না। শিশু বখতিয়ারও এ বিষয়ে কোনো উত্তর দিতে পারে না। শিক্ষক তার শিশু ছাত্রকে নিয়ে মায়ের কাছে গেলেন। পর্দার আড়ালে থেকে বললেন, আপনি আমার সাথে এরকম বিদ্রূপ করলেন কেন? আপনার ছেলে 15 পারার হাফেজ, সে কত ছোট, এই বয়সে 15 পারা হেফজ করল কিভাবে? অথচ আপনি তাকে আলিফ বা পড়ানোর জন্য আমার কাছে পাঠিয়েছেন। মা বললেন, দেখুন সম্মানিত ওস্তাদ, যদি আমি জানতাম আমার ছেলে 15 পারার হাফেজ, তাহলে কি আমি তাকে আপনার কাছে পাঠাতাম? আমি তা আজ প্রথম শুনলাম। আল্লাহ তাআলা তাকে শিশু বয়সে 15 পারা কোরআন মুখস্থ করিয়েছেন। সত্যি এটা বড়ই বিস্ময়কর ঘটনা। যে কেউ শুনবে সে কথা বলবে, কিন্তু আমার কাছে এটা কোনো বিস্ময়কর ঘটনা নয়। কারণ আমার মনে পড়ছে, আমি যখন তাকে দুধ পান করাতাম তখন মৃদু শব্দে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতাম। এজন্য আল্লাহর অপার করুণায় আমার তেলাওয়াত এর হৃদয় মানুষে অঙ্কিত হয়ে যায়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিখ্যাত মহিলা সাহাবী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সব কিছুতেই এত বিশাল পরিচয় ছিল, কিন্তু ক্ষুধার দরিদ্রতা তার নিত্যসঙ্গী ছিল। দিনের পর দিন ঘরে চুলা জ্বলত না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, ক্ষুধা আর দরিদ্রতা ছিল আমার সব সময়ের সাথী। একদিন আমাদের প্রতিবেশী ইহুদি পরিবারে বকরি জবাই হলো। তাদের ঘরে যখন গোশত রান্না হচ্ছিল, সেই ঘ্রাণে আমি অস্থির হয়ে গেলাম। আমি আগুন আনার জন্য বাহানা করে এই বাড়িতে গেলাম। মনে মনে ভাবলাম, আগুন আনার বাহানা যাই, সে হয়তো আমাকে এক টুকরো গোশত খেতে দিবে। কিন্তু ইহুদি মহিলা আমাকে কিছুই জিজ্ঞেস করলো না, আর হাতে শুধু আগুন দিয়ে দিল। আমি আগুন নিয়ে ঘরে ফিরে এলাম, অথচ আমার ঘরে রান্না করার মতো কিছুই ছিল না। আগুন দিয়ে আমি কি করব? আগুন ফেলে দিলাম, কিন্তু কোনোভাবে ক্ষুধা আমাকে ধৈর্য ধরতে দিল না। আমি আবার আগুন আনতে তাদের ওখানে গেলাম। পূর্বের মতো ইহুদি মহিলা আমাকে কিছুই জিজ্ঞেস না করে হাতে আগুন দিয়ে দিল। আবারও ঘরে এসে আমি আগুন ফেলে দিলাম, কিন্তু ক্ষুধার যাতনায় আমি কোনোভাবেই স্থির থাকতে পারছিলাম না। এ দৃশ্য আল্লাহ পাক দেখছিলেন। অথচ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে তার স্বামীর কাছে অধিকার দাবি করতে পারতেন। যদি নিজের সুখের কথা বলে স্বামীকে কাছে রেখে দিতেন, তাহলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার গৌরব অর্জন করতে পারতেন না।
এখন প্রশ্ন হলো, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবেন, তখন আসমা কি তার সাথে যাবেন না? নিশ্চয়ই তিনিও তার সাথী হবেন। দেখুন কত বুদ্ধিমতী নারী, দুনিয়ার সামান্য সুখ ভোগ বিসর্জন দিয়ে কত বড় মূল্যবান সম্পদ গড়ে তুলেছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্ষুধার অসহ্য যন্ত্রণা আমাকে তৃতীয়বার ইহুদির বাড়িতে যেতে বাধ্য করল। এবারও মহিলা আমাকে কিছুই জিজ্ঞেস করল না, আমার হাতে আগুন তুলে দিল। আমি আগুন নিয়ে ঘরে ফিরে এসে বসে পড়লাম, দুঃখে কেঁদে দিলাম। আল্লাহকে বললাম, হে আল্লাহ, এই দুঃখ বেদনার কথা কাকে বলবো? আমার সামনে একমাত্র তুমি, তোমাকে ছাড়া আর কার কাছে বেদনার কথা বলবো? এবার আল্লাহ পাকের অনুগ্রহ তার প্রতি উথলে উঠল। প্রতিবেশী ইহুদি মহিলার স্বামী খানা খাওয়ার জন্য বাড়িতে আসলো। গোশতের পেয়ালা তার সামনে রাখা হলো। সে জিজ্ঞেস করলো, আজকে আমাদের ঘরে কি কোনো লোক এসেছিল? স্ত্রী উত্তর দিল, হ্যাঁ, একজন মহিলা 3 বার এসেছিল আগুন নিতে। স্বামী বলল, আমি পরে খাবো, তুমি সে মহিলার ঘরে এক পেয়ালা গোশত দিয়ে আসো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাইরে গোশতের বাটি হাতে এক ইহুদি মহিলা দাঁড়িয়ে আছে, আর আমি ঘরে বসে কাঁদছি। আমি কাঁদছি আর বলছি, হে আল্লাহ, আমি কি করব? হে আল্লাহ, আমি কি করব? হে আল্লাহ, আমি কি করব? এরপর সে ইহুদি মহিলা গোশতের বাটি আমার সামনে রাখল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন এই গোশতের বাটিটা আমার কাছে সমগ্র দুনিয়ার চাইতেও বেশি মূল্যবান ছিল। হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুবই রূপবতী রমণী, কবিতা চর্চায় খুবই ছিলেন পারদর্শী। বিয়ে হয়েছিল হযরত আব্দুল্লাহ বিন আবু বকরের সাথে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, দেখতে খুবই সুন্দর ও সুপুরুষ ছিলেন। 22 বছরের যুবক, স্ত্রীর ভালোবাসায় এতই মত্ত ছিলেন যে আল্লাহর রাস্তায় সময় দিতে অলসতা করতে লাগলেন। ঘরে সুকণ্ঠী রূপবতী স্ত্রী হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রী ভালোবাসা হযরত আব্দুল্লাহকে ঘর ছাড়তে দিচ্ছিল না। হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহকে আল্লাহর পথে বের হতে পিড়াপিড়ি করে শেষে চুপ হয়ে যান, কারণ তিনি জানতেন আমার ভালোবাসা টানে সে যদি ঘরে বসে দিন কাটায় তাহলে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। অনেক দিন এ অবস্থা চলছিল। ব্যাপারটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে পড়ল। তিনি ছেলেকে বললেন, বেটা, স্ত্রী মহব্বত তোমাকে আল্লাহর রাস্তায় বের হতে বাধা দিচ্ছে। তুমি তোমার ফরজ দায়িত্ব অবহেলা করতে শুরু করেছ। পৃথিবীতে কি তুমি ঘরে বসে থাকার জন্য এসেছ? অবশ্যই না। দ্বীনের দাওয়াত সমস্ত পৃথিবীতে পৌঁছে দিতে হবে। তোমার স্ত্রী তোমার উদ্দেশ্যে ও লক্ষ্যের জন্য সহযোগী নয়। যার ভালোবাসা তোমাকে আল্লাহর পথ থেকে নিরুৎসাহিত করছে তাকে তালাক দিয়ে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে ভেঙে পড়লেন। হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি এত ভালোবাসা ছিল যে তিনি তালাক দেওয়ার সাহস করতে পারলেন না। কিন্তু তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পিতা যার কথা তালাক দেওয়া হয়ে যায়। তাছাড়া পিতাকে অসন্তুষ্ট করা যাবে না। পিতা অসন্তুষ্ট হলে আল্লাহ রসুল অসন্তুষ্ট হবেন, আল্লাহ রসুল অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। তখন তিনি সব ভাবনা বাদ দিয়ে পিতার কথাই প্রাধান্য দিলেন। নিজের বুক ভরা প্রেম ভালোবাসাকে বিসর্জন দিয়ে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচ্ছেদ বেদনায় এতটাই ভারাক্রান্ত হলেন যে তা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ভাবনায় পড়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্ত্রী বিচ্ছেদ সইতে না পেরে মনের কষ্ট হালকা করার জন্য একটি কবিতা আবৃত্তি করলেন। হে আতেক, যতদিন পৃথিবীতে সূর্য থাকবে, যতদিন সূর্যের উদয় অস্ত থাকবে, তোমার সেই প্রিয় মুখ ছবিটি আমার স্মৃতিপটে আজকের মতোই স্পষ্ট হয়ে থাকবে। মৃত্যু তোমার চিন্তা থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ছেলের অবস্থা দেখে বললেন, বেটা, তুমি স্ত্রীকে ফিরিয়ে আনো। পিতার অনুমতি পেয়ে স্ত্রীকে ফিরিয়ে আনলেন। কিন্তু এরপর থেকে কোনোদিন স্ত্রী ভালোবাসা হযরত আব্দুল্লাহকে দ্বীনের কাজে বাধা দিতে পারে নাই।
স্ত্রী আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে উৎসাহ দিয়ে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিলেন। তায়েফের জিহাদে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকে তীর বিদ্ধ হয়, আর এই আঘাতেই মদিনায় এসে তিনি শাহাদাত বরণ করেন। তখন তিনি ছিলেন মাত্র 30 বছরের যুবক। স্ত্রী হযরত আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তখন যুবতী। উভয়ের প্রেম ভালোবাসার গভীরতা ছিল তুলনাহীন, কিন্তু আল্লাহর ভালোবাসা সব ভালোবাসাকে ছাড়িয়ে বিজয় লাভ করল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরুতর অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। হযরত ফাতেমার ঘরের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। মা, আমার সাথে আরেকজন মেহমান আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আপনি সাথীকে নিয়ে এসেছেন, কিন্তু আমার ঘরে তো পর্দা করার মতো কাপড় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার কথা শুনে কাঁধে থাকা চাদর বাড়িয়ে দিলেন। বললেন, মা, চাদর দিয়ে পর্দার ব্যবস্থা করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার ঘরে প্রবেশ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতাকে বললেন, আব্বাজান, আগে ছিল ক্ষুধার কষ্ট, এখন তার সাথে যোগ হয়েছে রোগের কষ্ট। ক্ষুধা নিবারণের জন্য আটা নেই, রোগ নিরাময়ের জন্য ঔষধ নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। কন্যার কথা শুনে আল্লাহর নবীর 2 চোখ অশ্রু সজল হয়ে উঠল। যে নবী তায়েফের জনপদে কাফেরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে কাঁদেননি, উহুদ প্রান্তরে শত্রুর আঘাতে দাঁত মোবারক হারিয়েও কাঁদেননি, তিনি কন্যার ক্ষুধার কষ্ট, অসুখের কষ্টের কথা শুনে কাঁদতে লাগলেন। কি হৃদয় বিদারক দৃশ্য দেখুন! দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার কন্যা জান্নাতি নারীদের সর্দার সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই কাঁদছেন। একদিকে কন্যা কাঁদছেন দুঃখ কষ্টের কথা বাবাকে বলে, আরেকদিকে আল্লাহর নবী কাঁদছেন কন্যার দুঃখ কষ্টের কথা শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকে বললেন, শোনো ফাতেমা, আমার আদরের কন্যা, সেই সত্তার শপথ যিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন, আজ 3 দিন অতিবাহিত হয়ে গেছে, এর মধ্যে তোমার পিতার পেটে এক লোকমা খাবারও পড়েনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে স্বর্ণের পাহাড় দিতে চেয়েছেন। আমি বলেছি, হে আল্লাহ, আমি সোনা রূপা চাই না। এরপর বললেন, হে ফাতেমা, তুমি ঘাবড়ে যেও না, তুমি খুশি হয়ে যাও। আমা তারদিনা আন তাকুনি সাইয়্যিদাতা আহলিল জান্নাহ, তুমি কি এই কথার উপর খুশি নও যে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের সর্দার হিসেবে নির্বাচন করেছেন? এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন, বন্ধ হয়ে গেল কান্না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, তুমি আমার হাবিবকে বলে দাও, ফাতেমাকে আমি জান্নাতের নারীদের নেত্রী বানিয়ে দিয়েছি। হযরত ফখরুখ রহমতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন। আল্লাহ রাস্তায় দেশ বিদেশ সফর করতেন। একবার তার স্ত্রী গর্ভবতী ছিল। হযরত ফখরুখ রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য মন মানছে না, আমার মন আর সইছে না, আমি কালই আল্লাহ রাস্তায় বের হচ্ছি। একথা শুনে স্ত্রী বললেন, আমি তো অন্তঃসত্ত্বা, আমার কি অবস্থা হবে? ফখরুখ রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাকে এই গর্ভ অবস্থা আমি আল্লাহর হাওয়ালা করে যাচ্ছি, আর এই 30,000 টাকা দিয়ে যাচ্ছি, তুমি খরচ করো। বেরিয়ে গেলেন। হযরত ফখরুখ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দ্বীনের প্রচারের জন্য ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন। সময় বয়ে চলেছে আপন গতিতে। এর মধ্যে কত শীত গেল, বসন্ত এলো, বসন্ত পেরিয়ে গ্রীষ্ম, এবং কত দিন গেল, সকাল সন্ধ্যা অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু স্বামী ফখরুখ রহমতুল্লাহ আলাইহি এলেন না। বছর যায়, 1, 2, 3 করে কেটে যায় 30 বছর। এরই মধ্যে সন্তান জন্ম নিল। শিশুকাল পেরিয়ে বাল্যকাল পেরিয়ে গেল, পিতা ফখরুখ এলেন না।
এর মধ্যে এক মা তার সন্তানের লালন পালন করতে লাগলেন গভীর মনোযোগ দিয়ে। সন্তানের পড়ালেখা, তার দ্বীনি তালিম তরবিয়ত গভীর মনোযোগের সাথে করতে লাগলেন। একসময় সন্তান ইসলামিক জ্ঞানের পণ্ডিত হয়ে গড়ে উঠল। চারদিকে তার জ্ঞান পাণ্ডিত্যের সুখ্যাতি ছড়িয়ে পড়ল। দলে দলে এলেম পিপাসু ছাত্ররা তার কাছে জ্ঞান অর্জনের জন্য আসতে লাগলো। দেখুন, এক এক মা যা করলেন তা বড়ই আশ্চর্যজনক এক কাহিনী। স্বামী আল্লাহর পথে বেরিয়ে গেছেন, সেই কবে ফিরে আসার নাম নেই। তাই বলে মা বসে থাকেননি, সন্তানকে এলমে দ্বীনের এত বড় পণ্ডিত করে গড়ে তুললেন, যা বিস্ময়কর। 30 বছর পর একদিন এক বৃদ্ধ মুসাফির মদিনার রাস্তায় প্রবেশ করলেন। তার অবস্থা বড়ই করুণ, বয়সের ভারে ঝুঁকে ঝুঁকে হাঁটছেন। তিনি হাঁটছেন আর ভাবছেন, 30 বছর পর কেউই তো আমাকে চিনবে না, আর চিনবে বা কি করে? আমি বেঁচে আছি না মরে গেছি তাও তো কেউ জানে না। আমার ঘর কি সেখানে আছে নাকি অন্য কোথাও? এসব চিন্তা করতে করতে হযরত ফখরুখ রহমতুল্লাহি আলাইহি দাঁড়ালেন ঘরের দরজার সামনে। দেখলেন যে ঘর তো এটা তারই। এক সময় বাড়ির ভেতর প্রবেশ করলেন। ঘোড়ার আওয়াজ শুনে তার ছেলের ঘুম ভেঙে গেল। ছেলে দেখল এক বৃদ্ধ চাঁদের আলোয় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। ছেলে এগিয়ে গিয়ে বৃদ্ধকে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, হে জানের দুশ্মন, তোমার লজ্জা করে না? এই বৃদ্ধ বয়সে অন্যের বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করেছ? একথা শুনে বৃদ্ধ ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন, হয়তো আমি ভুল জায়গায় এসেছি, আমার ঘর হাত বদল হয়ে হয়তো অন্যের হয়ে গেছে। তিনি বললেন, আমাকে ক্ষমা করো বেটা, আমি ভুল করে ফেলেছি, আমি মনে করেছিলাম আমার ঘর হয়তো এটা। একথা শুনে ছেলে আরও উত্তেজিত হয়ে বলতে লাগলো, আরে ভুল তো একটা করেছ, এখন আমার ঘরের মালিকানা দাবি করছো? চলো, আমি এখনই তোমাকে কাজীর দরবারে নিয়ে যাব, কাজী তোমার শাস্তির ব্যবস্থা করবেন। এ অবস্থা যখন চলছিল তখন আরেক ঘরে শুয়ে থাকা মার ঘুম ভেঙে গেল চেঁচামেচি শুনে। মা জানালা ফাঁক দিয়ে দেখলেন এ তার স্বামী ফখরুকের মতো চেহারা। ভালোভাবে দেখে চিনতে পারলেন স্বামীর চেহারা। মা এ অবস্থায় জোরে ডাক দিলেন, হে বেটা রবিআ, রবিআ। মায়ের ডাক শুনে চমকে উঠল, মনটা যেন কেমন করে উঠল। দৌড়ে মায়ের কাছে এলো। কি হয়েছে মা? বলল, রবিআ। মা জানতে চাইল কে? রবিআ উত্তর দিল, অচেনা এক বৃদ্ধ লোক। তখন মায়ের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। বলল, হে জালেম, নিজের জন্মদাতা পিতার সাথে ঝগড়া করতেছ? এই বৃদ্ধ মুসাফির তোমার পিতা, যার জন্য আমার যৌবনকাল শেষ হলো, যার জন্য তোমার মা রাত দিন অপেক্ষার প্রহর গুনছে, যার জন্য তোমার মায়ের মাথার চুল সাদা হয়ে গেছে। মায়ের কথা শুনে রবিআ পিতার পায়ে পড়ল, কাঁদল। পিতা মাথায় হাত দিয়ে সন্তানকে আদর করলেন। রাত শেষ হলো জীবনের গল্প করেই। ফজরের আজান হলো। উঠলেন পিতা ফখরুখ রহমতুল্লাহি আলাইহি। ছেলেকে খুঁজলেন, না দেখে জিজ্ঞেস করলেন স্ত্রীকে, রবিআকে দেখছি না, কোথায় সে? স্ত্রী উত্তর দিলেন, সে তো আজানের আগেই মসজিদে চলে যায়। পিতা ফখরুখ রহমতুল্লাহি আলাইহি মসজিদে পৌঁছতে জামাত শেষ হয়ে গিয়েছিল, তাই তিনি একা নামাজ পড়লেন। রওজায়ে আতহারে এসে সালাম ও দুরুদ পড়ে সামনে গেলেন। দেখলেন মসজিদের ভেতর বিশাল জনসমাবেশ, শত শত মানুষ দর্স শুনছে। এক যুবক হাদিস পড়াচ্ছেন। দূর থেকে ফখরুখ রহমতুল্লাহি আলাইহি দেখলেন, বেশি একটা বুঝতে পারলেন না যুবকটাকে। বয়সের চাপ চোখেও পড়েছে, তাই দৃষ্টিও ঝাপসা। চিনতে পারলেন না কে সেই যুবক। তিনি সেখানেই বসে হাদিসের দর্স শুনতে লাগলেন। অনেকক্ষণ ধরে মুগ্ধের মতো হাদিসে পাকের দর্স শুনলেন। যখন শেষ হলো তখন বরাবর যে লোকটি বসা ছিল তাকে জিজ্ঞেস করলেন, ভাই সেই যুবকটি কে যে দর্স দিচ্ছিল? সেই লোকটি একথা শুনে আশ্চর্য হলো। লোকটি বলল, আপনি কি মদিনার বাসিন্দা নন? হযরত ফখরুখ রহমতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমি মদিনারই বাসিন্দা, তবে 30 বছর
বছর যাবৎ এখানে ছিলাম না। লোকটি বলল, তিনি রবিআ, মদিনা বিখ্যাত হাদিস বিশারদ, ইমাম মালিকের ওস্তাদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ওস্তাদ, সুফিয়ান সাউরির ওস্তাদ। এই লোক বলেই যেতে লাগলো। তাকে থামিয়ে দিলেন ফখরুখ রহমতুল্লাহি আলাইহি। বললেন, ভাই, কিন্তু আপনি আগে বলুন তার পিতার নাম কি? লোকটি বলল, তার পিতার নাম ফখরুখ রহমতুল্লাহি আলাইহি। সে আল্লাহর রাস্তায় বের হয়ে আর ফিরে আসেনি। এ কথা শুনে পিতা ফখরুখের অন্তর খুশির জোয়ারে হাবুডুবু খেতে লাগলো। তার ছেলে আজ এত বড় মুহাদ্দিস। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর এর পিছনে যার ভূমিকা, সেই তার মা স্ত্রীকে প্রাণ ভরে দোয়া দিলেন। বোনেরা, দেখুন, স্বামীর অনুপস্থিতিতে এক মা তার সন্তানকে কি সুন্দরভাবে গড়ে তুলেছেন, তৈরি করেছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস রূপে। এই ঘটনা সব মা বোনদের জন্য একটা শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। হযরত সালতা ইবনুল আসিম রহমতুল্লাহি আলাইহি তার ছেলেকে বললেন, বেটা, প্রথমে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হও, কেননা এতে আমি ধৈর্য ধারণ করব, আর এই ধৈর্য ধারণ করার কারণে জান্নাত লাভ হবে। এরপর আমিও আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব, আর জান্নাতে তোমার সাথে গিয়ে মিলিত হব। একসময় লড়াই আরম্ভ হলো। ছেলে প্রথমে শত্রু মোকাবেলা লড়াই করতে করতে শাহাদাতের মর্যাদা লাভ করল। এরপর বাপ এগিয়ে গেল, তিনিও শহীদ হলেন। যখন এ সংবাদ সিরিয়ায় পৌঁছল, সে বাপ বেটা শহীদ হয়ে গেছে, তখন সালতা ইবনে আসেম আদাবিয়ার স্ত্রী রাবিয়া আদাবিয়ার কাছে মহল্লার মহিলাগণ সান্ত্বনা দেওয়ার জন্য আসতে লাগলো। তখন হজরত রাবিয়া আদাবিয়া বললেন, তোমরা যদি আমার স্বামী সন্তানের শাহাদাতের জন্য আমাকে সান্ত্বনা দিতে এসে থাকো তাহলে চলে যেতে পারো, আর যদি মোবারকবাদ দিতে এসে থাকো তাহলে মোবারকবাদ দাও, কেননা আমার স্বামী ও আমার সন্তান জান্নাতের হকদার হয়ে গেছে। এ শাহাদাতের আনন্দে আমি আনন্দিত, পেরেশান নই। এজন্য যে আমার স্বামী, আমার ছেলে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেছেন, এজন্য আমাকে ধন্যবাদ দাও। হে বোনেরা, দেখুন, সকল কিছুর উপরে যারা আল্লাহর রাজি খুশিকে প্রাধান্য দিতেন তারাই তো আমাদের অনুসরণের জন্য দৃষ্টান্ত হতে পারতেন। কিন্তু হায়, আমার মা ও বোনেরা আজ কোথায় কোন জোয়ারে ভাসছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বার্ধক্যে উপনীত, তখন সাহাবায়ে কেরামগণ বলতে লাগলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে গেছেন, তার বিশ্রাম দরকার, তার জন্য ভালো খাওয়া দাওয়া দরকার, ভালো পোশাক পরিধান করা দরকার। একজন খাদেম রেখে নিতে পারেন সেবার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও বড় বড় সাহাবে এক স্থানে বসে এ ব্যাপারে আলোচনা করছেন। একজন বললেন, আমিরুল মুমিনিনকে এ কথাগুলো কে বলবে? অনেক ভাবনার পর তারা সিদ্ধান্ত নিলেন উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েই প্রস্তাব পাঠাবেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সবাই হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি আমিরুল মুমিনিনকে যখন হাসি খুশি অবস্থায় দেখবেন তখন তার সাথে কয়েকটি ব্যাপারে কথা বলবেন, যেমন ভালো খাওয়া দাওয়া করা, ভালো পোশাক পরিধান করা। বয়সের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন, তাই একজন খাদেম রেখে নিতে পারেন যাতে আমিরুল মুমিনিনের খেদমত করতে পারে। যদি এসব কথাগুলো তিনি গ্রহণ করেন তবে আমাদের কথা বলবেন, যদি গ্রহণ না করেন তাহলে আমাদের নাম বলার প্রয়োজন নেই। এরপর একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতাকে বললেন, আব্বাজান, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার জন্য একজন খাদেম রেখে নিন যে আপনার খানা পাক করে দেবে, খেদমত করবে, ভালো পোশাক পরবেন। আপনার কাছে অনেক দূর থেকে প্রতিনিধি দল আসে, সময় মতো আরামও করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বেটি, তোমাকে এই কথাগুলো কে বলেছে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান,
প্রথমে আপনি বলুন এই প্রস্তাবগুলো আপনি মানছেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা এই কথা বলে তাদের কথা যদি আমার জানা থাকতো তাহলে তাদেরকে মারতে মারতে চেহারা লাল করে দিতাম। হে হাফসা, তুমি তো জানো তুমি নবীর স্ত্রী, তোমার ভালোভাবে জানা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, অথচ তিনি কোনোদিন পেট ভরে খেতেও পারেননি। হে হাফসা, তোমার ভালোভাবে স্মরণ আছে একদিন তুমি ছোট একটি টেবিলের উপর খানা সাজিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেশন করেছিলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখে তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। তিনি অসন্তুষ্ট হলেন। তিনি বললেন, হাফসা, খানা নিচে রাখো, আমি নিচেই খানা খাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা নিচে রেখে খেয়েছিলেন। হে হাফসা, তোমার স্মরণ আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র এক জোড়া কাপড় ছিল যা তিনি ধুয়ে ধুয়ে পরতেন। কখনো এমন হতো যে কাপড় জোড়া ধুয়ে শুকাতে দিয়েছেন, এদিকে নামাজের সময় হয়ে গেছে, কাপড় শুকায়নি। এদিকে হযরত বিলাল এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় শুকানোর অপেক্ষা করতেন। যখন কাপড় শুকাতো তা পরিধান করে নামাজে যেতেন। হে হাফসা, তোমার ভালোভাবে স্মরণ আছে তোমার ঘরে একটা বিছানোর জন্য চট ছিল, তা তুমি এক রাতে 4 ভাঁজ করে দিয়েছিলে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আরাম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফসা, চট 2 ভাঁজ করে নাও, কেননা এতে শেষ রাতে আমাকে জাগতে বিরত রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় হাফসা, আমি তো সব দেখেছি। আল্লাহর নবী কত কষ্ট করেছেন। কাঁদতে শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসাও কাঁদছিলেন। এত কাঁদলেন যে চোখের পানিতে কাপড়ের আঁচল ভিজে গেল। এরপর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হাফসা, শুনে রাখো, আমার এবং আমার সাথীদের দৃষ্টান্ত এমনই যে 3 পথিক 3 মুসাফির, একজন এলেন তার নির্দিষ্ট পথে, চললেন এক রাস্তায় এবং চলতে চলতে মঞ্জিল মকসুদে পৌঁছে গেলেন। এরপর দ্বিতীয়জন এলেন, তিনিও তার নির্ধারিত পথে চললেন, চলতে চলতে তার গন্তব্যে পৌঁছে গেলেন। এবার তৃতীয়জন এলেন, আমি সেই তৃতীয়জন। আল্লাহর কসম, আমি আমার নফসের ওপর জয়ী হব এবং দুনিয়ার মোহ থেকে বেঁচে চলব, কেননা আমি আমার সাথীদের সাথে মিলে যাব। কিন্তু যদি আমি আমার পথ আলাদা করে নেই তাহলে আমার সাথীদের সাথে মিলিত হতে পারবো না। প্রিয় বোনেরা, দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা তার সাথীদের সাথে মিলিয়ে দিলেন। আবু লুলু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর মারল। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট কেটে গেল, খাবার কাটা অংশ দিয়ে বেরিয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আর আশা নেই, মৃত্যু আমার শিওরে। তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন। ছেলেকে বললেন, আব্দুল্লাহ, যাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে অনুমতি নাও। আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমাহিত হতে চায়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় হাজির হয়ে আরজ করলেন, হে উম্মুল মুমিনিন, আমিরুল মুমিনিন এই অনুমতি কামনা করছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেন তাকে দাফন করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ, এই জায়গা আমি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আমি হযরত ওমরকে আমার উপর প্রাধান্য দিলাম। যাও আমিরুল মুমিনিনকে নিয়ে এসো। আব্দুল্লাহ বিন ওমর পিতার কাছে গিয়ে বললেন, সুখবর আব্বাজান, অনুমতি পাওয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এটা হয় না। আমার কথা ভেবেই লজ্জায় হযরত আয়েশা সম্মতি দিয়েছেন। যখন আমার ইন্তেকাল হয়ে যাবে তখন আমার লাশ হযরত আয়েশার ঘরের দরজার সামনে রেখে আবার অনুমতি চাইবে। যদি অনুমতি দেন তাহলে দাফন করো, অনুমতি না মিললে আমাকে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করে দিও।
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। হজরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ালেন। জানাজা তুলে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার সামনে রাখা হলো। হজরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উম্মুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনার দরজার সামনে এসে গেছেন, ভেতরে আসার অনুমতি কামনা করছেন। হজরত আয়েশার ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, আর সেখানেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন, বললেন, মারহাবা ইয়া আমিরুল মুমিনিন, মারহাবা ইয়া আমিরুল মুমিনিন। অবশ্যই আমিরুল মুমিনিনের জন্য ভেতরে আসার অনুমতি আছে। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাবৃত হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের পাশে দাফন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কিয়ামতের দিন আমি উঠব, আমার ডান দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাম দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে, এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে আজান দিতে থাকবে। এক আল্লাহর ওলি হযরত হাশিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি সফরে ছিলাম। সফর করতে করতে এক স্থানে সফর মুলতবি করলাম। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। যে স্থানে সফর মুলতবি করেছিলাম এর পাশেই একটি বাড়ি নজরে পড়ল। এগিয়ে এগিয়ে দেখলাম এক মহিলা বসে আছে। আমি বললাম, বোন, আমি খুব ক্ষুধার্ত, খাবার মিলবে কি? মহিলা বলল, আমি কি মুসাফিরের জন্য খানা তৈরি করে বসে আছি? যান, নিজের পথ দেখেন। আমার ক্ষুধা এমন প্রবল ছিল যে হাঁটার শক্তি পর্যন্ত ছিল না, তাও রাস্তার দিকে পা বাড়ালাম। এমন সময় মহিলার স্বামী বাড়িতে আসলো। লোকটি আমাকে দেখে মোবারকবাদ জানালো, জিজ্ঞেস করলো, আপনি কে? আমি উত্তর দিলাম, মুসাফির। লোকটি বলল, খানা খেয়েছেন? বললাম, না, খাইনি। লোকটি বলল, কেন খাননি? আমি উত্তর দিলাম, চেয়েছিলাম কিন্তু পাইনি। লোকটি রাগত স্বরে স্ত্রীকে বলল, জালেম, তুমি তাকে খানা খাওয়াওনি? মহিলা উত্তর দিল, কোনো মুসাফিরের জন্য তো আমি খানা তৈরি করে বসে থাকিনি। মুসাফিরদের খাইয়ে আমি আমার ঘরের সম্পদ শেষ করতে পারবো না। মহিলার এ কথার পরও স্বামী তার সাথে খারাপ আচরণ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম পুরুষ সে যে নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করে। লোকটি বলল, ঠিক আছে, তুমি তোমার ঘর সম্পদ দিয়ে ভরে রাখো। এরপর লোকটি বকরি জবাই করে গোশত রান্না করে মুসাফিরকে পেট পুরে খাওয়ালো, সসম্মানে বিদায় জানালো। এরপর আমি চলতে চলতে সামনে আরেক স্থানে থাকলাম। সেখানে একটি বাড়ি দেখলাম। বাড়ির ভেতর একজন মহিলা বসা ছিল। আমি বললাম, বোন, আমি একজন মুসাফির, কিছু খাবার মিলবে কি? মহিলা আমার কথা শুনে জোরে জোরে বলে উঠল, মারহাবা, আল্লাহর রহমত এসে গেছে, আল্লাহর বরকত এসে গেছে। সেই মহিলা জলদি বকরি জবাই করে রান্না করে খানা আমার সামনে রাখলো। এমন সময় মহিলার স্বামী এসে উপস্থিত। লোকটি আমাকে দেখেই বলল, তুমি কে? আমি উত্তর দিলাম, মেহমান। সে জানতে চাইল খানা কোত্থেকে এসেছে। আমি উত্তর দিলাম, আপনার স্ত্রী দিয়েছে। আমার কথা শুনে লোকটি রাগান্বিত হয়ে ভেতরের ঘরে ঢুকে গেল, স্ত্রীকে খুব শাসালো। আমি বাইরে থেকে সব শুনছিলাম। লোকটি বলছিল, তোমার লজ্জা করে না মেহমানদের খাইয়ে আমার সম্পদ সব শেষ করে দিতে? তুমি কি আমার ঘর খালি করে ফেলবে? এ অবস্থা আমার হাসি এসে গেল। আমি উচ্চস্বরে হাসতে লাগলাম। আমার হাসি দেখে লোকটি বলল, আরে তুমি হাসছো কেন? হাসার আবার কি হলো? আমি বললাম, দেখুন, আজকে সকালে আমি একটি বাড়িতে মেহমান হয়েছিলাম। সে বাড়ির মহিলার আচরণ ছিল আপনার মতো, আর সে বাড়ির পুরুষ লোকটির আচরণ ছিল আপনার স্ত্রীর মতো। ঘটনার এমন বৈপরীত্য দেখে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। লোকটি বলল, সেই মহিলাটি আমার বোন, আর আমার স্ত্রী সে পুরুষ লোকটির বোন। আমরা গরমের মধ্যে কত পেরেশান হয়ে যায়, বেচাইন হয়ে যায়, রোদ আমাদের সহ্য হয় না। অথচ হজরত হাজেরা আলাইহিসসালামের কথা চিন্তা করে দেখুন, তিনি হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের সহধর্মিণী, হজরত ইসমাইল আলাইহিসসালামের মা, তাই তিনি এ উম্মতেরও মা।
এই উম্মতের মা হযরত হাজরা আলাইহিস সালাম কত কষ্ট সয়েছেন। এর কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ পাক এই উম্মতের ভিত্তির প্রথম ইটটি এমনই মজবুত করে তৈরি করেছিলেন যেন কিয়ামত পর্যন্ত সে ভিত্তি ধসে না পড়ে। হযরত হাজরা আলাইহিস সালামকে যখন পুত্রসহ মরুভূমিতে রেখে আসলেন, এরই মধ্যে 1 বছর অতিক্রম করেছে। শিশু ইসমাইল আলাইহিস সালামের বয়স এখন 1.5 বছর। 1 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এলেন স্ত্রী সন্তানকে দেখতে। ইব্রাহিম আলাইহিস সালাম উটটি বসালেন। শিশু ইসমাইলের বয়স 1.5 বছর। একটু একটু করে হাঁটে, স্পষ্ট 2-1টা কথাও পবিত্র জবান থেকে বের হচ্ছে। এ অবস্থায় শিশু ইসমাইলকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়টা শীতল হয়ে যায়, অন্তর জুড়িয়ে যায়। শিশু ইসমাইল এক পা করে হাঁটছেন, আবার মরু বালির ওপর ধপ করে পড়ে বেড়াচ্ছেন। তাকিয়ে তা দেখছেন আল্লাহর খলিল অবলোক চোখে। এই দেখে মা হযরত হাজরা আলাইহিস সালাম অনেক খুশি। তিনি ভাবছেন এখন সন্তানের মায়ায় পিতা হয়তো সন্তানের কাছেই থাকবেন। এসব ভেবে হযরত হাজরা আলাইহিস সালাম স্বামী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হযরত আসুন, সওয়ারি থেকে অবতরণ করুন, একটু বিশ্রাম নিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজরা, আল্লাহ পাকের আদেশ, সওয়ারি থেকে অবতরণ করা যাবে না। এভাবে বসে বসে হাল হাকিকত বর্ণনা করো। একথা শুনে হযরত হাজরা আলাইহিস সালামের চোখে পানি এসে গেল। তিনি কাঁদছিলেন। এরপর আঁচলে চোখ মুছে বললেন, আমার আল্লাহ যা বলেছেন আমি এর উপর রাজি আছি। আপনি আমায় অনুমতি দিন, আমি আপনার পা ধুয়ে দেই, আপনার মাথা ধুয়ে দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তবে এতটুকুই অনুমতি আছে। এরপর হযরত হাজরা আলাইহিস সালাম স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের পা, হাত, মাথা জমজমের পানি দ্বারা ধুয়ে দিলেন। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে আদর করলেন, বুকে নিলেন, চুমু খেলেন। একসময় রওনা হলেন চলে যাওয়ার জন্য। হযরত শাবানা রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন জান্নাতকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ফেরেশতা আর জান্নাতীগণ দরজায় দাঁড়িয়ে আছে অভ্যর্থনা জানানোর জন্য। হযরত শাবানা রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কি হচ্ছে, কে আসছে? জবাব এলো, এক মহিলা আসছে যার জন্য সমস্ত জান্নাতীরা দরজায় দাঁড়িয়ে আছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। হযরত শাবানা রহমতুল্লাহি আলাইহি দেখলেন তার বোন শামুনা রহমতুল্লাহি আলাইহি সাদা উটের ওপর সওয়ার হয়ে জান্নাতের দিকে আসছেন। যখন তিনি জান্নাতের দরজায় এসে পৌঁছলেন, সমস্ত ফেরেশতা এবং জান্নাতীরা তাকে অভ্যর্থনা জানালো। হযরত শাবানা রহমতুল্লাহি আলাইহি বোনকে জিজ্ঞেস করলেন, বোন, এই মর্যাদা তুমি কি আমলের পুরস্কার হিসেবে পেয়েছ? হযরত শামুনা রহমতুল্লাহি আলাইহা জবাব দিলেন, আমি গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে আল্লাহর ইবাদত করতাম, তাকে স্মরণ করার পুরস্কার স্বরূপ এই মর্যাদা লাভ করেছি। মাওলানা তারিক জামিল সাহেব বলেন, বোনেরা দেখুন, যে মহিলা রাতের ঘুম বিসর্জন দিয়ে আল্লাহর স্মরণে সেজদায় পড়ে থাকে তারাই তো জন্ম দিতে পারেন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালাদের। আর যেই মহিলাদের রাত দিন কাটে গান শুনে, গান গেয়ে, তাদের পেট থেকে তো অবাধ্য নাফরমান সন্তান জন্ম নেবেই। এক বুজুর্গ, তার বুজুর্গের খবর তখন দেশ বিদেশে প্রসিদ্ধ হয়ে গেছে। আরেক মহিলা সেই সময় দেহ ব্যবসা করে পয়সা কামাই করত। জোয়ান বুড়ো সবাই তার ঘরের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকত। পাশে ছিল মদ জোয়ার বিশাল আড্ডাখানা। এই মহিলার পাল্লায় পড়ে শত শত যুবক বিপদগামী হতে লাগলো। এলাকার পরিবেশ হয়ে উঠল পাপময়। এ সংবাদ এই বুজুর্গের কানে পৌঁছল। তিনি অনেকক্ষণ ভাবলেন, এরপর সিদ্ধান্ত নিলেন তিনিও সে বদকার মহিলার কাছে যাবেন। এক রাতে সে বুজুর্গ মহিলার কাছে গেলেন, তাকে নসিহত করে বললেন, দেখো বোন, আজ তুমি যে রূপ সৌন্দর্যের ওপর অহংকার করছো তা অচিরেই শেষ হয়ে যাবে। তুমি সেদিনের কথা স্মরণ করো যেদিন তোমার এই সুন্দর চেহারা
পোকার খাদ্য হবে, আর তোমার এই সুন্দর চোখ দুটিতে ক্রীড়ায় বাসা বাঁধবে, যার মাধ্যমে তুমি শত শত মানুষকে পাপের পথে ডেকে আনছো। আর স্মরণ করো সেই কবর জীবনের কথা, যেখানে কবর তোমাকে এমন চাপ দেবে যে তোমার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হাড্ডি মাংস এক হয়ে যাবে। বুজুর্গের কথায় এমন প্রভাব ছিল যে মহিলা এসব কথা শুনে অনুশোচনায় বেহুশ হয়ে গেল। 3 দিন পর্যন্ত বেহুশ ছিল। এরপর মহিলা এমন তওবা করল যে সে সময়ের সবচেয়ে বড় বুজুর্গ হয়ে উঠল। এক সাহাবী ঘরে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ঘরে কি খাবার কিছু আছে? স্ত্রী বললেন, না, কিছুই নেই। সাহাবী কথা শুনে হয়রান হয়ে গেলেন, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে বের হয়ে গেলেন। স্ত্রী ভাবলেন, হায়, আমাদের এই ধন্যতা কিভাবে লুকাবো? প্রতিবেশীদের কাছ থেকেই বা কিভাবে লুকাবো যে আমাদের ঘরে কিছুই নেই? স্ত্রী চুলায় আগুন জ্বালিয়ে দিলেন, যেন প্রতিবেশীরা বুঝতে পারে ঘরে রান্না হচ্ছে। আর এদিকে স্ত্রী খালি চাক্কি ঘোরাতে লাগলেন, যেন প্রতিবেশীরা বুঝতে পারে যে আটা পিষা হচ্ছে। স্ত্রী নিজের অভাব লুকানোর জন্য এ চেষ্টা করে যাচ্ছেন। এক সময় স্ত্রী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে হাত তুললেন, হে আল্লাহ, তুমি তো জানো আমরা ক্ষুধার্ত, তুমি রিজিক দাতা, তুমি আমাদের খানা খাইয়ে দাও। এ কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের রহমত বর্ষণ হতে লাগলো। তখনও দোয়া শেষ হয়নি, চুলায় চড়ানো খালি পাতিল থেকে সুঘ্রাণ আসতে লাগলো। এমন সময় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এলেন। নাকে সুঘ্রাণ অনুভব করে চুলার দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলেন হাঁড়িতে গোশত ভুনা হচ্ছে, আর আটা পিসার চাক্কি থেকে আটা বের হচ্ছে। স্বামী স্ত্রী দুজনে আল্লাহর রহমতের নমুনা দেখে বিস্মিত। তারা আটাগুলো বিভিন্ন পাত্রে জমা করলেন। যখন তারা চাক্কি উঠালো, দেখলেন ভিতরে সম্পূর্ণ খালি। এরপর তারা স্বামী স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি চাক্কি না ওঠানো হতো তাহলে কিয়ামত পর্যন্ত এই চাক্কি থেকে আটা বের হতে থাকত। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।